والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ার আকীদা কি? নামাজ যদি আপনি পড়েন, নামাজ পড়ার আকীদা, নামাজ পড়ার সিস্টেম হলো আপনি যদিও আল্লাহকে না দেখেন কিন্তু নামাজে দাঁড়ালে এটা বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছেন। কে দেখতেছেন? আর জোরে গান। আপনি দেখায় কোনো লাভ আছে নি? এই বাংলাদেশের বড় বড় ক্ষমতাধর ব্যক্তি তাদেরকে সবাই দেখতেছে, ওদের লাভ নাই। উনি যদি কাউরে দেখে লাভ আছে না নাই? চাকরির জায়গা হয়ে যাবে। নামাজে যখন দাঁড়াবেন এমনভাবে দাঁড়াবেন, এমনভাবে রুকু সেজদা করবেন আপনি আল্লাহকে না দেখলেও আল্লাহ আপনাকে দেখতেছে। আল্লাহ আপনাকে ঠিক যখন নবীকে সালাম দিবেন তখনও আপনি কথাই জানবেন আপনি নবীকে না দেখলেও নবী আপনার সালাম শুনতেছেন, আপনাকে দেখতেছেন। আর নবীর দেখায় যদি আপনার প্রতি নবীর দয়া হইয়া যায়, আল্লাহ একটা মাত্র জায়গা দিছে নবীর দরবার, যে দরবারের দোয়া আল্লাহ কয় সকল গুনাহ মাফের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন আমার নবী যদি তোমার পক্ষে মাফ চায় তবে তোমার এমন কোনো গুনাহ নাই যেটা আমি মাফ করব না। এই জন্য সুন্নিরা নামাজ পড়ি কিন্তু নামাজ করি না, নবী নবী করি। ঠিক না বেঠিক? সুন্নিরা রোজা রাখি, রোজা করি না, নবী নবী করি। কারণ নবী দোয়া না করলে তোমার নামাজও কবুল হইতো না, রোজাও কবুল হইতো না। কথা কয় না? এমনিতে এক মৌলবীর হতো আর এক মৌলবীর নামাজ হয় না। আল্লাহ কিয়ামতের দিন যদি এক মৌলবীর ভিসা আর এক মৌলবীর লাগাই তাইলে যথেষ্ট, আর কেউ লাগতো না। একজনের ফতোয়া দিছে বেতন দিয়া, বেতন লইয়া যারা ইমামতি করে আর নামাজ হয় না। কদিন আগে দিছে না, যারা বেতন খাইয়া ইমামতি করে মসজিদ দখল করবার লেগে ঘুষ দেয়, ঘুষ লয়, এরারে ইমাম সাহেব কইছে। যারা বেতন ভোগী ইমাম তাদের পিছে কি হয় না? নামাজ। তাহলে তো আমরা নামাজ ওইতুই না।
তো আমরা নবী ছাড়া উপায়, আরো জোরে কোন উপায়। এই জন্য নবীজিকে বা নবীর মাহফিল এটা শুধুই নবীজির মজলিস। আপনি রসুলকে পান নাই, কিন্তু আপনি তো গজল তো গান। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে মহব্বতে ও জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে নবীর যুগে জন্ম হইলে লাভ আসেনি, আরো জোরে কর। নবীর যুগের রাত আর আমরা রাত কি এক জাত না আরেক জাত, আরেক জাত। কথা বুঝবেন, কত বুঝবেন দূর বুঝতে চলবো। এই ওয়াবালিরা যে উল্টা ফল্টা আলাপ করে, এই রাত সে রাতে কোনো বেশ কম আছে? এই অন্ধকার সে অন্ধকারে কোনো বেশ কম আছে? 1400 বছর আগের যে সূর্য এখনো সে সূর্য, 1400 বছর আগের যে চাঁদ এখনো সে চাঁদ, 1400 বছর আগের যে আধার এখনো সে আধার, 1400 বছর আগের যে আলো সেই আলো। কিন্তু হুজুর গাউসে পাক বলেন মাত্র 400 বছর পরে দুনিয়াতে আসছি আমি আব্দুল কাদের জিলানী, 40 বছর ইশারা যদি ফজরের নামাজ পড়ছি, আল্লাহর কসম আমার সমস্ত সম্মান যদি একজন সাহাবী যিনি রাসূলের সাথে বসেছেন, রাসূলকে দেখেছেন, তার কদমে ঢেলে দেই, তার চড়ে যাওয়া ঘোড়ার পায়ের ধুলির সমান হবে না। তাহলে বোঝা গেল নবীর সাথে কোনো তুলনা। জমানা এক, জমিনও এক, সময়ও এক, কালও এক। 1500 বছরের সূর্য একই আছে, একই সূর্যের আলো সাহাবায়ে কেরাম পেয়েছেন, আমরাও পাচ্ছি। কিন্তু শুধু নবী পাওয়ার কারণে, শুধু নবী দেখার কারণে আমরার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় উঠানো হয়, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 রাত্রের ইবাদতের সওয়াবের সমান হবে না। কেন? নবীর জন্য। কথা কয় না? এই 3 রাত উনি কি করছিলেন? 3 রাত উনি কি করছিলেন? নামাজ পড়ছিলেন?
ওমা আবার মনে করেন আপনার নামাজ ফরন লাগতো না, ওই সময় নামাজ ফরজ হয়েছিল না। কি হয়েছিল না? কথা কয় না। নামাজ ফরজ ছিল না। যখন ফরজ হয়েছে সিদ্দিক আকবরের এক ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ কইতেন, এক ওয়াক্ত ওনার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। রসুল পাকের কোন সাহাবীর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলুন। কিন্তু তখন ফরজ হয় নাই, কিন্তু উনি তখনই আল্লাহর এত নৈকট্য কি দিয়ে লাভ করলেন? গুহার ভিতরে যখন ঢুকলেন, নবীজি গাড়ে সৌরে নামলেন, উঠটা একটু অন্যদিকে হাঁটাই দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধ মোবারক উঠেন। কই উঠত? আরো জোরে কয়। যেই পাহাড়ে আমার মতো যুবক মানুষ উঠছে আরো 12 বছর আগে, 2012 সালে, তা তো ফুলাবানি আমি 2-2.5 ঘন্টা লাগছে আমার। কদ্দুর যাই ফুল স্টপ দেই, একটু যাই ফুল স্টপ দেই, কারণ যাওয়া যায় না। শেষে আফসোস করে বলতেছি, কেরে যে আমি উঠলাম, আল্লাহ গো আল্লাহ, যে বিপদ। হঠাৎ করে দেখে এক বুড়া মহিলা নামতেছে। আমি আম্মা কাহা গয়া? कहा ऊपर से आया। क्या ऊपर गया? ऊपर कहाँ गया? नमाज भी पढ़ा। गारे सौरभ देख के आया? हाँ देख के आया हूँ। আমি বলে কিরে বুড়া বেড়ি দেখে স্যার? আমি ফুলা বেড়া কই কি আর আজকে মরলে মরছি, তাকলে তাকছি, আমার দয়াল নবীর নুরানি জমিন দেখেই ছাড়ব। গেলাম। ওই গারে সরে উঠতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেছে। ফানি যে কলিটার কাছে এটা মনে নেই। স্টেশন আছে, জায়গায় জায়গায় কিছু দোকান আছে, ফাইলি ঠাইসা খালি পানি খাই, তাও ফ্রিজের পানি খাওয়ানো লাগে। ওই পাহাড়টাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে নিয়ে উঠছেন কোন পায়ে জানেন? 2 পায়ে না, 2টা বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে। ওই যে বৈরাঙ্গুলি ভর করে, কারণ পার ছাপ দেখলে আবু জাহেল বড় পণ্ডিত, আবু জাহেল বড় চালাক, বড় হেকমতওয়ালা। পায়ের ছাপ দেখলে কইতে রে নবী কই গেছে। এই জন্য উনি বলেন, নবী আপনার পায়ের ছাপ মোবারক সবাই চিনে, সুতরাং এমনকি পাহাড়ে পাথরে পা লাগলে ছাপ থেকে যাবে। আপনি আমার কাঁধে উঠুন, আমি আপনাকে নিয়ে ওখানে উঠবো। তখন সিঁড়ি ছিল না, আমি তো সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি ছিল না, কোনো ভাত ছিল না। ওই পাথরের পাহাড় বেয়ে বেয়ে নবীকে কাঁধে নিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বুইরাঙ্গুল, পায়ের বুইরাঙ্গুল দিয়ে হাইটটা হাইটটা গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যাইয়া ঢুকলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা গুহা তো, পাহাড়ের গর্ত, চতুর্দিকে সাপ বিচ্ছু থাকতে পারে, পাথরের চিপায় বিচ্ছু থাকে, বিষধর প্রাণী থাকতে পারে, কামড়াবে। আমি একটু গুহাটা পরিদর্শন করি। উনি যায় দেখলেন অনেকগুলা গুহা। উনি ওনার কাপড় টাপড় ছিঁড়ে, রুমাল ছিঁড়তেছেন, পাগড়ি ছিঁড়তেছেন, আবা কাবা যা ছিল ছিঁড়ে ছিঁড়ে, বাকি সব উটের পিঠে রয়েছে। উনি সব ছিঁড়ে ছিঁড়ে সব কটা ছিদ্র বন্ধ করলেন। আর আমার নবীর উট একদম মানুষের মতো বুদ্ধিমান, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উটে করছে কি, ভাই নাইটটা হাঁটুর উপরে বর করে আটে। সুবহানাল্লাহ কইতেন না? উট যে হাঁটছে, এটা কিসের মতো হাঁটছে ভাই? উটের হাঁটু ভাঁজ করে পা ফালাইলে দেখা যায় এটা বাঘ, সিংহ আসছে। আবু জাহেল হিসাব দেখে কতক্ষণ দেখছে উট, কতক্ষণ পরে দেখে কিরি উল্টো পাল্টা দেখা যায়। এইদিকে না উঠ যাইব না, কারণ এদিকে হিংস্র জানোয়ার আছে, ওইদিকে যাইস না, আয় উপরে উঠি। উনি সব কটা গর্ত কাপড় দিয়া বন্ধ করে দিলেন। একটা গর্তের কাপড় ওনার কাছে আর বাকি নাই। উনি কি করবেন? উনি তখন আল্লাহ নবীকে নিয়ে ঢুকলেন এবং বাম পা মুবারক ওই গর্তটার মধ্যে মুড়াটা ঢুকাই দিছে দিয়া সুন্দর করে। ওখানে গেলে দেখবেন একটা চেয়ারের মতো জায়গা আছে, সুন্দর এক জায়গা। ওখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বসলেন, আল্লাহর নবী শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। মাথা মুবারক যাতে না দেখা যায়। 2 জন বসা যায় না গুহাটার ভিতরে, একদম শর্ট। নবীজি ওনার উরুর উপর শুয়ে একটু সারা রাত একটু দৌড়ছে, ঘুম নাই, ঘুমালে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম হরিণ কান হয়ে এই গুহার মধ্যে মুখ দিয়া বসে রইলেন। ভাবলেন ওরা যাবে, চলে যাবে, তারপর আমরা নেমেই তো যাব। একটা কি জানি ভিতর থেকে ধাক্কাইতে আছে, কি যেন একটা ধাক্কাইতে আছে। আবু বকরকে, বাইরে তুই যেই হস, যারে আমি কুলে লইছি, আস্তার দুনিয়া আমার মাথার উপর পড়লে 1 ইঞ্চি নড়ব না। এখনো কিন্তু আমরা নবীর দরবারে বসছি। কার দরবারে? খালি বালা একটা বেলুন ফুটুক, একটা থাকতো না, আমার তুই যাবো দৌড়ি। আচ্ছা আপনারা থাকেন, নামি থাকে কিনা সন্দেহ আছে।
কথা কয় না, কারণ আমি সবের আগে দৌড় দিব বলে বাট আমার এরা তো গরিব মানুষ, আমার তো কিছু দ্বন্দ্বলত মুরিদ মারিদ আছে, আহিরে মুড়ি হইলে সারলো। কথা কয় না। আমরা এখন দৌলতের ভয়, ইজ্জতের ভয়, বিবি বাচ্চার ভয়, কিন্তু আমরা এটা জানি না যে যা কিছু হয় আল্লাহর নির্দেশেই হয়। আরো জোরে কন, কার নির্দেশে হয়? আল্লাহর নির্দেশ ছাড়া গাছের পাতাও নড়ে না। আপনার হায়াত যতদিন আছে ততদিনই থাকবে। কয় না যে মরবার তুলে বলে নাও কেরা করে গিয়ে মরে। আচ্ছা, কথাটা সত্য কিনা? একবারে বাস্তব না? অনেক মানুষ মরবার হইলে জীবনে নৌকা চড়ছে না, ওকে নৌকা চড়ে, ফানিতে সাঁতার দিছে না, তেরে বাপ ডাকলেও মানে না, কে ফাঁদিত ফোরে। ওনাকে এত ধাক্কাইলে উনি তো আর 1, 2, 3 নম্বর রাত্র যখন যায় তখন কিন্তু ওইখান থেকে সাপে কামড় মারছে তো বিশদ শব্দ, বিশ্বের ব্যথায় উনি যদিও একটা চুল পরিমাণ নড়েন নাই, কিন্তু শরীর তো অবশ হয়ে গেছে, চোখ মোবারক থেকে পানি পড়তেছে। দেখেন অনেক সময় ব্যথা হইলে মানুষ কথা না বললেও চোখের পানি পড়ে। কথা কয় না? পড়ে কিনা? এই কান্নাটা হচ্ছে আল্লাহর সবচেয়ে পছন্দের কান্না। অনেকে দেখবেন নিজের ছেলে মারা গেল চুপ করে মুখ বন্ধ করে চোখের পানি ছাড়ে। কথা কয় না? শুধু পানিটা পড়তে দেখবেন, আর কিছু না, বুঝবেন সে কে আল্লাহ খুব পছন্দ করে। আর কিছু মানুষ আছে, ও মাই গো, টুপি ফালাই দিছে, লুঙ্গি উল্লাই লইছে, আরেক বেড়ারে খামসাই লইছে, বেটেন্তের কথা তোর কইলাম। কথা কয় না? চুল মূল আউলাইয়া ফর্দা সর্দা বাইঙ্গা বাবাই দেখি। আর কথা বেড এনেছে বলে, আচ্ছা যাকে এই সময় তোর নাই ভালোই চলবো, ইতান তো তোর ধরে ধরে আরো কান্দাই দে। কথা কন ঠিক না বেঠি? এরাও জোরে জোরে চিল্লান দে। এটা আবার মাঝে মধ্যে আমি মহরমের জারি তো দেখছি, মহিলারা তো এসকো বেশি নি, হুসাইনের এসকো যখন উল্টা ফল্টা শুরু হরে, এই কয়েকটা হুমদা আছে, এটা আরো বর্দা দে। কথা গোনা হবে। এইসব কান্নাকে আল্লাহ নবী সবচেয়ে ঘৃণা করেছেন, আল্লাহও ঘৃণা করেছেন। আর যে ব্যক্তি ধৈর্য ধরে মুখ বন্ধ করছে, চোখের পানি ব্যথায় ঝরতেছে, এই পানিগুলো জাহান্নামের আগুন মিটাই দিবে। উনি ধৈর্য ধরে মুখ বন্ধ করে বসা, মইরা গেলেও তো রসুলকে কষ্ট দেওয়া, রসুলের ঘুম ভাঙানো যাবে না। চোখের পানি ঝরতে ঝরতে চোখের পানি গাল দিয়া গড়াইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজান্তে আল্লাহর নবীর গাল মুবারকে পড়ছে। চোখের পানি গরম না ঠান্ডা? আরো জোরে কন। চোখের পানি গরম। দেখেন চোখের পানি দূরে দেখছো জীবনে? এই মিয়াকল বলা করে কোন চোখের পানি গরম না ঠান্ডা? দুই দুলে গেছে মালিক, চোখের পানি কইতে ঠান্ডা না গরম? হায় হায় হায়, চোখের পানির দাম কি মেটারটির গুয়ের লহননি? ওইটারে নাচ্ছা দাম নাই, কুস্তা কুইতাল্লা না, বাদ দেও, এটা কোনো কাউন্টেবল না। চোখের পানি তো কাউন্টেবল। ইমানদারের প্রতিটা চোখের পানির দাম আল্লাহর কাছে এই আসমান জমিন চাইতে আরো দাম। ইমানদার যখন তওবা করে কাঁদে, আল্লাহর জোরে কাঁদে, ওইটা দিয়ে জাহান্নামের আগুন নিবে যায়। এখন কইতে পারে না চোখের আগুন কি। আরো খারাপ কথা বলে মিলে লেগে লাগাইতে রাখছে, লেগে সব কইতে পারি না। শুধু আপনারা আমরা ওইতাম তো অনেক কথা বলে হইতাম, মানে এনে তো কিছু মানুষ আছে এরা খেলা দেখে পরে উল্টা ফুল্টা কইব। চোখের পানি ঠান্ডা। চোখের পানি কি? আরো যেটা কয় না গরম হইলে ওটা চোখ ফুরি যাব। আল্লাহ বুঝে কইটা গরম পানি এমন লাগবো। পেশাবের পানি কি? আমরা ক্লাসমেট আছেন, আমরা হুমডা আছি, এখন দুস্তরি এস মুতের পানিটা যে গরম রে, ফজর রোজুরা সারি লইলে ভালোই লইলে, আর সব তো দূরে দূরে করতেছি একবারে দূর। এমনি একটা কথা বললাম, এমন নষ্ট আছি, শয়তান আছি, সেটা একবার ইস্কারি করতে পারছি। কারণ ওই শীতের দিন তো পেশাব করে আর দুমো উঠে, ইস পানিটা আজারে নষ্ট করতেছি রে, কামিল নাউজুবিল্লাহ কর। এমনি ভোলা বান তো দুষ্ট মস্করি করে। পেশাবের পানি কি ঠান্ডা না গরম? গরম। চোখের পানি আচ্ছা গরম বা ঠান্ডা যেটাই হোক, এই পানি পড়লে মানুষের চেহারার মধ্যে লাগে বেশি।
ঠিক না? আপনি গরম পানিটা শরীরে যতটা বরদাস্ত করতে পারবেন, আপনার ফেস কিন্তু এতটা বরদাস্ত করতে পারবে না। কথা কয় না? তো আমার নবীর গাল মুবারকে পড়ছে এই চোখের পানি, ঠান্ডা পানি চট করে পড়ছে। আল্লাহ নবী এমনি চোখ মুবারক খুলছে, খুললা দেখে আবু বকরের চেহারা একেবারে অমাবস্যার মতো কালো হয়ে গেছে। হায় রে হায়, যার চেহারা নূরে জলমল, আকাশের চাঁদের পূর্ণিমার মতো যার চেহারা, কে তার এই গুহার ভিতর কালো করে দিল? আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বললেন, আবু বকর তোমারে কে তো কষ্ট দিয়েছে আমাকে বলো, আমি রাসূল সব সহ্য করতে পারি, আবু বকর তোমার কষ্ট সইতে পারি না। হযরত আবু বকর কথা বলেন না, ইশারা দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবির জন্য আমি ক্ষমা চাই, এটা অজান্তে হয়ে গেছে। রাসূল কয়, বেয়াদবি নয়, আগে বলো কে তোমাকে কাঁদিয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মধ্যে দেখুন একটা বিষধর সাপ দীর্ঘ সময় পর্যন্ত থাকতেছে, কিন্তু আমি তারে পথ দেই না, কারণ জীবন দেব পা কেন রে আমার লাশ পড়বে, আমার রাসূল সাথে বেয়াদবি করার ক্ষমতা দেব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সাপ আমার পায়ের মধ্যে দংশন করতেছে। আল্লাহর নবী, বিষধর সাপের কামড়ের কারণে আমার শরীরটা অবশ্যই আসতেছে গো নবী, কখন চোখের পানি পড়ছে তাও আমি বলতে পারি নাই। আল্লাহর নবী বলেন, সরে যাও, সাপকে ঠেকানো আমার জন্য কোনো ব্যাপার না। সাপ আমি নবীরে চিনবে, আমারে চিনে, আমারে চিনে না আবু জাহেলে। চিনে না কে? মানুষে চিনে না, সাপে চিনে। তোমার পাটা দাও। আল্লাহর নবী একটু থুতু মুবারক দিলেন, এটা লাগিয়ে দিলেন, দিতে দিতেই দেখা যায় সাপের বিষ নিঃশেষ হইয়া যায়। এখন আমরা সব মৌলবীরা থুতু দিলে কামড় বলি, আরো জোরে কয় না? আল্লাহর নবীজি থুতু মুবারক দিলেন, সাথে সাথে সাপের বিষ বন্ধ হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই থুতু মুবারকের মধ্যে এত শেফা, আগে তো জানতাম না। নবী বলে, আবু বকর রে, না আমি নবী তোমাদের মতো না, আমার থুতু তোমাদের মতো, আমি নবীর কোনো কিছুই তোমাদের মতো না, আমি নবীর কোনো তুলনা হয় না। নবী যেমন নূরের নবী, নবী যেমন নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী। নবী যেমন নূরের নবী, নবী যেমন নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী। আমরা দেশে কিছু মোল্লা কয় না, মোল্লাটির নাম কি? আরো জোরে, জোরছে বলো, আরো জোরে, নাম কি? মোমবাতিটা লেগে রেডি আছেন, দিয়ে পারছে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, बना दो मेरे सीने को मदीना, निकालो बहर गम से ये सफीना, सालातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या, जहाज़े का हक ने कर दिया है आपके हाथों, तुम्हें चाहे डुबाओ या तराओ, या रसूल अल्लाह सलातुन या, ज़बान खुले, सलामुन या, ला इलाहा
हो ला इलाहा हो ला इलाहा। জবানটা খুলেন, দুজখের আগুন আরাম হয়ে যায় সময়। সবাই পড়েন, সবাই মুখ খুলেন। দেখেন কেটা পড়ে না, সবাই গুথা দেন। মাশাআল্লাহ, এটা পড়লে জাহান্নামের সাথে আপনার দেওয়াল তৈরি হয়ে যায়। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা। ওগো বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। ওগো বহু আমরা কেমনে যাব। ওগো দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা হো লা ইলাহা हो ला इलाहा हो ला इलाहा। अल्लाहुम 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 देखो दहतों वरदम दे 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 खुदा तो अल्लाह। माशाअल्लाह, एक साथे इश्क़ शरबत पिलाइया, इश्क़ शरबत पिलाइया, मस्तन बना दे 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 खुदा तो अल्लाह। हमें पर्दा उठा दे 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 खुदा तो अल्लाह। माशाअल्लाह, इश्क़ शरबत पिलाइया, इश्क़ शरबत पिलाइया, मस्तन बना दे 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 खुदा तो अल्लाह। इश्क़ इलाही अमर पिया नबी, इश्क़ इलाही अमर पिया नबी। और गुनाह माफ़ करैया मैं गुनाह माफ़ करैया मैं मासूम बना दे 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 खुदा तो अल्लाह। इश्क़ शरबत पिलाइया, इश्क़ शरबत पिलाइया, मस्तन बना दे 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 खुदा तो अल्लाह। हमें पर्दा उठा दे 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 खुदा तो अल्लाह। हो
হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وفي آيات أخرى بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله وفي آية أخرى بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام محترم বামই বড় বাড়ি পূর্বগ্রামের আজকের এই যুব সমাজের উদ্যোগে হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী জগৎপুর দরবার শরীফের মহতারাম সজ্জাদ হোসেন পীর সাহেব কিবলা আল্লামা ডক্টর খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব মুদ্দাসিল্লাহুল আলিয়া মহতারাম সহসভাপতি বৃন্দ ওলামায়ে কেরাম ওয়াইজিনে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্ধকার যুগেও নবীর দরবারে নবীর পক্ষে আউলিয়াদের পক্ষে আসার বসার বলার সুযোগ দিয়েছেন। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সুযোগ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ এই সুযোগ না দিলে কেউ আসতে পারবেন? কারণ আল্লাহ বলেন যে গাছের পাতাটাও আমার কথা ছাড়া পড়েও না ঝরেও না। প্রতিটা গাছের পাতা কখন ঝরবে, আপনার গায়ে গজানো লুম কখন গজাইছে কখন পড়ছে আপনার খবর নাই, কিন্তু আল্লাহর কিতাবে সব লেখা আছে। কতটা ভাত খেয়েছেন, কতটা ভাত, কতটা মাছের কাটা চাবাইছেন, কতটা ফালাইছেন, কতটা হাত দিছেন, কতটা দাঁত দিয়ে থুক দিয়ে ফালাইছেন, কিভাবে ফালাইছেন, কোথায় ফালাইছেন, সব আল্লাহ আপনার নামে একটা কিতাব খুলে রাখছে, সব লেখা আছে। আপনি নিজের খবর না জানলেও আল্লাহ আপনার সব খবর। কথা বলেন, আপনি নিজের খবর না রাখলেও আল্লাহ সকলের খবর রাখতেছেন কিনা? সুতরাং এই হিসাবের খাতাটাই কিয়ামতের দিন আল্লাহ খুললা যদি ডান হাতে দেয় বুঝবেন আপনার কপাল ভালো, নসিব ভালো, আপনি জান্নাতি। আর যদি বাম হাতে ধরাই দিছে বুঝলেন সাইরিলিস, আপনাকে এবার গুর্জের ফিডা খাইতে। তাহলে আমরা কি আমল নামার ডান হাতে চাই না বাম হাতে চাই? আরো জোরে এখন, আমরা কি দুজখে যাইতে চাই না বেহেশতে যাইতে চাই? কিন্তু কি মামুর বাড়ির আবদার নেই, কইলই যাব। দেখি আম্মার বাড়ি
নানির বাড়ি যা আম্মা গো আমি তো নানির বাড়ি যাবো, যা যা। বেহেশত কি নানির বাড়ি নিকন না, দাদির বাড়ি। এই বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ নবীর সাহাবীরা জীবন দিয়েছেন। দেশ ছেড়েছেন, খের ছেড়েছেন, সংসার ছেড়েছেন, নিজের সন্তান ছেড়েছেন, এমনকি প্রিয়তমা স্ত্রীকেও পর্যন্ত ত্যাগ করেছেন। কিন্তু নবী ত্যাগ করে নাই, কারণ স্ত্রী ত্যাগ না করলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়া তো সহজ, জান্নাত পাওয়া এত সহজ নেই বাবা। আমরা আচরণে তো বুঝাচ্ছি, এটা ম্যাটারই না। বাজারে গেলে ট্যাবলেট বড়ি কিনতে মেহনত করে সারাদিন মজুরি করে 1000 টাকা নোট লিয়ে যাওয়া লাগে। আর আবাদুল আবাদ যে বাসস্থানে থাকবো, কোটি কোটি বছরেও যে বাসস্থানে রং লাগবে না, একটা স্পট পড়বে না, ওখানে থাকবো। আমার কোনো কাম কাজ নাই, খালি ঘুমানি, একক তো নমাজও নাই। কথা কয় না, আরো জোরে কর না। এরকম পাবলিক আসেননি তো, একদম কাম না করে বেহেশতে যাবেন কেমনি? আমাদের শেখরা তো এই কথা আমাদেরকে বোঝায় যায় নাই যে আপনি কিছুই করবেন না, দৌড়তে দৌড়তে বেহেশতে যাবেন। কোন পাগলে কইছে আপনি বেহেশতে যাবেন? এই বেহেশতে যাওয়ার জন্য নবী মানতে হবে। কি মানতে হবে? আতিউল্লাহ, আল্লাহরে মানো, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ গো এত মহব্বত করে আমরা বানাইছ, এত সুন্দর বিবি দিলা, বাচ্চা দিলা, ঘর দিলা, বাড়ি দিলা রে খোদা, তোমার এই তো চিনলাম না। মনে বড় চাই তুমি আল্লাহর একটু ভালোবাসা যায়। কথা কন ঠিক না বেঠি? আল্লাহরে ভাইলে ভালোবাসতেন না আপনি? কি করাটা করতেছে বুঝেননি? মায় তো মাত্র 10 মাস পেটে ধরছে, কিছুদিন ভাত খাওয়াইছে, কিছুদিন দুধ খাওয়াইছে, বাবায় রুজি করে এনে পালছে, একটা অস্থায়ী বাড়িঘর দিয়ে গেছে। এই জন্য বাবার জন্য আমরা বেহুশ, ঠিক না বেঠিক? আমার বাবার আমি কত ভালোবাসি। সন্তান নিজের পেটে জন্ম নিছে, এই জন্য বাপ সন্তানের জন্য পাগল পারা। এ তোমারে বাপ ডাকবো, এ তুমি মরলে কবরে দিব, এ তুমি মরলে জানাজা পড়বো। এই জন্য সন্তানের কথা শুনলেই কলিজা কেঁপে উঠে। যেই কবরে সন্তান যাবে না, সেখানে তোমার আল্লাহ তোমার সাথে থাকবে। যেই নির্জনে বিপদে তোমার কেউ থাকবে না, কেউ জানবে না, সেখানেও আল্লাহ তোমার সাথে আছেন। কথা বলে না? যে হায়াতের ক্ষমতা সন্তানের নাই, সমস্ত দুনিয়ার সন্তানরা যদি তার বাবার জন্য জেহাদ করে, একদিনের হায়াত বাড়াইতে পারবো? আজরাইলের একটা থাপড়া লইতে পারবো? আরো জোরে কয় না? আজরাইল আলাইহিস সালাম যদি এক থাপ্পড় মারে তো সব ডিরে মেরে লিব, তো পারা যাবে? এই হায়াত কার হাতে? ইজ্জত কার হাতে? রিজিক কার হাতে? দৌলত কার হাতে? তো আল্লাহরে কি দিচ্ছেন বলেন তো আপনারা? অন্তত নামাজটা তো পড়বেন, সিজদাটা দিয়ে আল্লাহকে বলেন যে হ্যাঁ আল্লাহ, গোলামিটা করতেছি। কি করতেছি? আরো জোরে কর না, কি করতেছি? দেখবেন যে ছাত্র রেগুলার ক্লাসে হাজির হয়, এ নাম্বার কম পাইলে শিক্ষকরা বৈশা তার নাম্বার বাড়ায় দেয়। কথা কয় দেয়নি? যেতে হোক, একদিনও ক্লাস মিস করছে না, গুড বয়। সে সবার সামনে বসে, সে আজকে ফেল করলেও তাকে একটু গ্রেস দিয়ে হইলেও তাকে পাশ করে দাও। আপনি যদি মসজিদে রেগুলার যান, আপনার নামাজ না হলেও আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কারণ এটা কিসের দরজা? একটা হইল আম্মার দরজা, আরেকটা হইল বাবার দরজা, আরেকটা হলো ভাইয়ের দরজা, আরেকটা হলো পীরের দরজা, আরেকটা হইল বন্ধুর দরজা। দরজা বেশ কম আছে না নেই? আচ্ছা, আমি যদি এখন কোনো সমস্যায় পড়ি, আমি কি জের মন চার দরজা ঢুকুম নাকি? যেই দরজার সাথে আমার মহাব্বত আছে, এই দরজা দিয়ে ঢুকবো, ঠিক না বেঠি? অন্য দরজায় দৌড়লে তো আমার বাইন্দা খুব আঁকা সুরা বেড়া করতে গেছে। ওই আমার বায়ান, যে আল্লাহর কাছে আপনার হায়াত, যার কাছে আপনার মত, যার কাছে আপনার এবং সন্তানের নিরাপত্তা চান, ওই আল্লাহর দরজা হলো মসজিদের দরজা। এজন্য মসজিদে গেলে মানুষ বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক,
এই দুনিয়ার ঘরে গেলে চেয়ারম্যানকে ডাকে, চেয়ারম্যান গো দরজা খুলে দাও, আমার প্রয়োজন। পীর সাহেবকে ডাইকে বলো গো বাবা মুর্শিদ তোমার দরজা খুলে দাও, আমার প্রয়োজন। বাবার দরজায় যায় ডাকে আব্বা দরজা খুলো, মারে যায় কয় আম্মা দরজা খুলো, বোনেরে যায় কয় বোন দরজা খুলো, মামুরে যায় কয় মামু দরজা খুলো, চাচারে যায় বলে চাচা দরজা খুলো। মসজিদের তো দুইটা দরজা আছে, কার নামে খুলেন? আল্লাহুম্মা ইফতাহ লি, ও আল্লাহ, আল্লাহ এটা তোমার দরজা, এটা বাবার দরজা না, মন্ত্রীর দরজা না, রাষ্ট্রপতির দরজা না, এটা তোমার দরজা। সুবহানাল্লাহ কইতে না? ও রব্বুল আলামিন, তাম দুনিয়ার দরজায় আমি ঘুরলাম, আমার নাজাত মিলল না। আল্লাহ কয় আয় আমার দরজায় আয়। আপনি দরজায় পাটা দিয়ে বলতেছেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মাওলা রে তোমার দয়ার দরজাটা আমার জন্য খুলে দাও। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার আল্লাহ। মোহাব্বতে ডাকেন। সামিউম বাসির নাম তোমার আল্লাহ। কোনো কিছু যদি কারো কাছে পাইতে হয়, যদি বুঝেন যে আমার যোগ্যতা হবে না, কেউ সুপারিশ করবে, তো সুপারিশকারীর আগে আপনি দরখাস্ত তো করতেন। কথা কয় না? দরখাস্তই করছেন একবার কি ম্যান্ডার সুপারিশ করবো, এতগুলো বেড়া তুই পরীক্ষা হলো, তুই গেছো তুই না এডমিট কার্ডও নেই, তোর কি সুপারিশ করতে হবে? আপনি নামাজ পড়বেন, তারপরে অলির কাছে যাবেন, এ আল্লাহর অলি আমি আল্লাহর দরজায় গেছি পাইছি না কিছু, আপনি যদি একটু দোয়া করতেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দরজা গেছেন গিয়ে বাবারে কইতেছেন ও বাবা আমি বললাই দোয়া করো, বাবা আমি কি দোয়া করো? আল্লাহকে তোর সহ সাবাম এক করে ভিডিও বাবটা হম কার লেগে তুই দোয়া করো? সে তো আমার কাছে কইসুই না দোয়ার দরকার, কারণ আমি তো বাবা টাবা রাখছি না, আমি তো একটা দরজা সবার জন্য খুলে আম দিয়ে রাখছি। এই মসজিদের দরজায় গেলে কি কোনো পীরের অর্ডার লাগে? কারো অনুমতি লাগে? মসজিদের দরজা আপনি ঢুকতে মসজিদের নামাজের সময় কারো অর্ডার লাগবে? আল্লাহ কইছে আমি তো খুলে আম সবার জন্য খুলে দিচ্ছি, ধনী গরিব আতুর লুলা মিসকিন যে আছো সবার জন্য আমার রহমতের দরজা খোলা, একমাত্র মুমিনের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, কিন্তু যারা মুশরিক আমি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য মসজিদে ঢোকা হারাম, কারণ আমি খোদার দরবারে তাদের জন্য কোনো দয়া নাই। কি নাই? আরো যারা কান কি নাই? কারণ যারা শিরিক করে মুশরিক তাদের জন্য আল্লাহর কাছে কোনো দয়া, কারণ আল্লাহর নাম হলো রহমানুর। বলুন রহমানুর। দুটোটা শব্দ, একটা রহমান আর একটা রহিম, দুটোটার অর্থই কিন্তু দয়া, কিন্তু অর্থ বেশ কম আছে। এক রহিমের অর্থ, এক রহমান এবং রহিমের অর্থের মধ্যে হলো একটা হইলো আমি দুনিয়াতে দয়াল, আমি সবার উপর দয়াল। খেতে ধান লাগবে আমি দিছি, বাজারে ব্যবসা লাগবে আমি দিছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আয় মুসলমান শিরিক বেদাত যাই করো সবের আমি ব্যবসা দিয়ে দিছি, বউয়ের দরকার আমি বউ দিছি, যা লাগবে দুনিয়াতে আমি সব তোমাদের জন্য দিছি। আমাকে মানো বা না মানো আমি তোমাদের জন্য সকল দয়া করেছি, কিন্তু আমার জান্নাতের দয়া হবে কেবল ইমানদারের জন্য। আরো যারা কোন কার জন্য? আরো যারা কোন কার জন্য? মসজিদের দরজা কেবল ইমানদারের জন্য, যারা ইমান আনে নাই সাগরের পানি সব শেষ করে গোসল করলেও মসজিদে ঢুকতে পারবো না। কথা কেন? আরো যারা এখানে ঢুকতে পারবে? ধরেন একজন হিন্দু আর একজন মুসলমান, দুজন দুস্থ, তো মুসলমান তো নামাজ যায়, হিন্দু বেটা তো নামাজ যায় না। করে কি দুস্থ আমি একদিন যাইতাম, আসলাম যাইস না তুই না পাক, তুই কি ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা কি মাসালা বুঝেন? মুশরিকরা কি? আরো জোরে কোনা কি? এজন্য তাদের মসজিদে ঢোকা কি? কথা কেনা? মসজিদে ঢোকা হারাম। মুসলমানদের মসজিদে তারা ঢুকতে পারবে না, না খ্রিস্টান না হিন্দু না বৌদ্ধ কেউ, কারণ তারা সব মুশরিক। ইহুদি তারা কি? মুশরিক। যারা শিরক করে তারা কোথায় ঢুকতে পারে না? মসজিদে ঢুকতে পারে না। ও ভাবলো যে মসজিদের দোস্তের সাথে মসজিদে যায় না, দোস্ত তো আমার সাথে মন্দিরে যায়, তো একদিন যাবো দেখা যাক। একদিন দেখে দোস্ত তো নামাজে যায় না। কিরে দোস্ত নামাজ যাস না? আমি তো না পাক হয়ে গেছি।
স্বপ্ন দোষীর জন্য নাফাক হয়ে গেছে। হ্যান কয়ে দেখুন আজকে দোস্ত কেমনি ফাঁক হয়, এত নাফাক হয়েছে, আমিও নাফাক, আমিও মসজিদে যাইতে পারি না, এও যেতে পারতেছে না। হঠাৎ দেখে দোস্ত একটা লুঙ্গি লইয়া পুকুরে গেছে গিয়া গড় গড় করতেছে, নাকের মধ্যে পানি দিয়ে গোসল টোসল করে উঠিয়া টুপি মাথার দিয়ে আবার নামাজে যায়। কিরে দোস্ত তুই কই যাস? আমি তো এখন পাক হয়ে গেছি। তাহলে আমিও মন্ত্র হয়ে গেছি। এও গিয়ে লাভ দিয়ে পড়ছে, গড়গড়া করছে, নাকে পানি দিছে, ভালো করে শরীর টরীর ধুইয়া একদম সাবান দিয়া, রেক্সোনা সাবান দিয়ে ধুইয়া বন্ধুর হিসে হিসে গেছে। বন্ধু মসজিদে গেছে, দেখে এ আয়া ঢুকছে। কি রাই তুই কি লিগে ঢুকছিস? কো মাঝখানা ফাঁক হয়ে গেছি। কেমনে ফাঁক হইস? তুই না ফাঁক আসলে আমার মতো। এখন দেখলাম তুই গড়গড়া করছ, নাকে পানি দিছস, সারা শরীর দইয়ে টুয়ে বেড়ালাম যাসগা। তা আমি ভাবলাম এইভাবে বুঝি ফাঁক হয়, তা আমি ফাঁক হইছি। কোনছে ফাঁক হইছে? আরো যেরকম পাক হইছে। আসল পবিত্রতা হচ্ছে লা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সিলাকুন সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি এক। তিনি কয়জন? এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এবং আমি এও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বড় ভাই না, তিনি চাচা জেঠা না, তিনি হইলেন রাসূলুল্লাহ এবং আল্লাহর প্রিয় বান্দা, আমার মতো বান্দা না। কথা কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, আমাদের মতো না। আব্দ দিগর আবদুহু চীজ দিগর, ইশারা পা ইন্তজারা মুনতাজর। আল্লামা ইকবাল বলেন, যারা প্রিয় বান্দা তাদের বেলায় হলো একটা কথা, আমরা হইলাম আব্দুন মানে বান্দা, নবী হলেন আবদুহু প্রিয় বান্দা, দুইজনের মধ্যে বেশ কম হলো। আমরা আল্লাহর বান্দা, চিরকাল আল্লাহর খুশির জন্য আল্লাহর ইবাদত করে যায়। নবীও আল্লাহর বান্দা, কিন্তু নবীকে কখন কিভাবে খুশি করা লাগবে আমার আল্লাহ সেই কাজ করে যায়। আমরা চাই আল্লাহর খুশি, আর আল্লাহ চাই নবীর খুশি। একজাত বান্দা নি? আরো জোর করে, একজাত বান্দা। তাহলে কি নবী আমরার মতো? বড় ভাই একদম লানত মালুন লেখছে, নবী আমরার বড় ভাইয়ের সমান। নামাজ হইব নি? আরো জোর এখন হইব নি? এটা ফাঁক হইছে না, ইমানত হইছে না। কথা কন ঠিক না বেঠিক? আগে তো ইমান, এরপরে না মসজিদ আমাই, তখন যারা ইমান নেই এর আগে মসজিদ আগে বই দিছে। কথা কয় না? যেমন আজকাল সুরের নাও সাধুর নিশান। কথা কয় না? যে বেড়ার এটা বাটকারা না, এই বেড়ি ফাল্লা লইয়া ঘুরে ইনসাফের বিচার করতো। কথা কই না ফিরে? যে ফাল্লাত বাটকারা নাই, আরে ফাল্লা দিয়ে মানুষের ইনসাফ ইনসাফ। কেউ বাটকারা ছাড়া ফাল্লা দিয়ে জীবন ইনসাফ হইব? যাদের জামাতে ইসলাম আছে, কলবে ইসলাম নাই, এরা এখন মসজিদ দখল করে বসে। কি কন? ওই বেটায় যতই কালেমাতে যারা ভুল করছে, কালেমাতে যারা গলত করছে, এটা যতক্ষণ শুদ্ধ না হবে সে নাপাক। সে কি? আরো যারা কন সে কি? মুনাফিকরা সাক্ষী দেয় নাই, কলেমা পড়ে নাই, মুনাফিকরা পড়ে নাই। ও বারে বাপ, খালি পড়ছে না, আবার বারে কইছ। সবের আগে উচ্চ মুনাফিকের সর্দার কথা, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু। হে নবী, আমি সাক্ষ্য দিচ্ছি, জনসমক্ষে বলছি, আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। আল্লাহ জানে আপনি আল্লাহর রাসূল। আল্লাহকে হ্যাঁ সবে জানে, আপনি এলি জানেন না। আল্লাহ আয়াত নাযিল করে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর রাসূল এ সাক্ষ্য দিচ্ছে সঠিক, কিন্তু এ মিথ্যুক। এর কথা সত্য, কিন্তু এ মিথ্যুক, কারণ তার মুখে কলবে। আরো জোরে কনা, মুখে কলবে। কিন্তু সুন্নিরার মুখে কলবে ঠিক আছে না নাই? অন্তত কালেমার ব্যাপারে তো ঠিক আছে। কথা কন ঠিক না বেঠে? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। নবীরে মানার মতো যারা মানছো, আল্লাহ পাক একজন মুয়াজ্জিন রে কয় 5 ওয়াক্ত মিনারায় উঠা আযান দাও। আমার ওই পাগলগুলারে দা করে আমার রহমতের দরজা, আমার দয়ার দরজাটা খুলে রাখছি। যখন তখন মসজিদে গেলে নামাজ পড়ে যাব। সবসময় কি মসজিদের দরজা খোলা পাবেন? আরো জোরে এখন খোলা পাবেন? মসজিদের দরজা কখন খোলা থাকে? হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, দেখবেন দরজা খোলা শুরু হয়েছে। কথা কয় না?
দরজা কি হয়েছে? মসজিদের দরজা খোলা। ঠিক নামাজ শেষ দেবেন তালা। কথা কয় না? তাহলে দেখা গেছে দয়ার দরজা খোলারও টাইম আছে। আপনাদের বাজারের দোকানগুলো কোন সময় খুলেন? ভোর 4টার সময় না আর একটু পরে? মানুষ আইলে 9টার সময় খুলে। কথা কয় না? আবার সন্ধ্যা 8টার পরে বন্ধ করে, কারণ এরপরে খুললে লাভ নাই, এটা ব্যবসার টাইম না, এটা ঘুমাইবার টাইম, টিয়া পয়সা গনার টাইম। কথা কয় না? কথা কয় কিসের টাইম? যদি সারা রাত খুললে তোরা তো তুমি টিয়া গনবা কোন সময়? আবার হাটে যাবা কোন সময়? এ ঠিক মসজিদে নামাজের ওয়াক্ত হলে খোদার দয়ার দরজা খুলে দেওয়া হয়। খোদার দয়া বলতে কি বুঝেন? হায়াত কার হাতে? বলুন, হায়াত কার হাতে? এটা আর কেউ দেওয়ার ক্ষমতা আছে? রিজিক কার হাতে? আর কেউ দেওয়ার ক্ষমতা আছে? আপনার সন্তান দেওয়ার ক্ষমতা কার? এটা আর কারো দেওয়ার ক্ষমতা আছে? আরো জোরে এখন আছে? নাই তো। এখন আপনার দয়ার দরকার। আল্লাহ তাআলা মসজিদের দরজা খুলে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, এটা হচ্ছে আমার দরজা, সরাসরি আমার সাথে সাক্ষাতের দরজা। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। এখন আপনার এমপি সাহেব আসলো, এমপি সাহেব যখন আসলো তা সে বললো আমার দরজা খোলা, তোমরা কে কি বলবো বলে যাও। এই সময় আপনি পাশা বলে ঘুমাইছেন, কতক্ষণ পরে 2 রেগে বেটার বাড়িতে খেয়া খেয়ে লাগাইছেন। অমিয়া সাহেব উড়ুনছেন কিল্লিগা, আমার কিছু গম দিন। কত তোর বাড়ির যে সময় গেছিলাম এই সময় তোর হেডো বুক লাগছে নাকি রে? কথা কয় না? আল্লাহ কিন্তু এই কথা জিজ্ঞেস করবে, বান্দারে আমি তো, তুই তো ডাকিস নাই, আমি আল্লাহ তোরে কত মায়া করছি, তুই ইমানদার হওয়ার কারণে তোর আমি প্রতিদিন তোরে কলেমার দাওয়াত দিছি, তোরে আমি আমার মসজিদে আহ্বান জানাইছি। কথা কন ঠিক না বেঠে? কারা যাবে মসজিদে? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কর না? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানার মতো মানবে, যারা পবিত্র হবে, তাদের জন্য আমার দয়া স্পেশালি মসজিদ। জোরে কর না সুবহানাল্লাহ। এই মসজিদের দরজাটাতে ঢুকতেছেন, এটা আপনার ভাইয়ের দরজা না, এটা নেতার দরজা না, এটা প্রধানমন্ত্রীর দরজা না, এটা পীরের দরজা না, এটা কোনো বাবার দরজা না, এটা আল্লাহর দরজা। এটা কার দরজা? আরো জোরে কোন কার দরজা? যখন আল্লাহকে আপনি সাক্ষাতের জন্য আল্লাহ আপনাকে ডাকে, তখনই আপনাকে সেখানে যাওয়ার সুযোগ দেওয়া হয়। আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে কোন না সুবহানাল্লাহ। নামাজ কি মুমিনের কি? আল্লাহর দিদার। ওখানে আপনি আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে কথা বলার সময় আপনি নাই, আপনি আল্লাহর ওলির কাছে গেছেন, ভালো কথা। তো আল্লাহর ওলির কাছে যাওয়ার আগে যদি আল্লাহর কাছে কিছু কথা বলতেন তাহলে আরো ভালো হইতো না? তাহলে তো আপনিও আল্লাহর ওলি হয়ে যেতেন। কথা কথা আল্লাহ পাকের সাথে আপনি কথা বললেন, আল্লাহ বলছেন ওয়াকুনু মাআস সাদিকিন। ঠিক আছে, তুই নামাজ পড়া যে বাকি 17 মিনিট 17 রাকাত ফরজ নামাজ পড়তে লাগে, এই পরে যে বাকি জীবনটা কাটাবি এটা সত্যবাদীর সাথে কাটাইস, তাইলে আমার দিদারে তোর ফায়দা হবে। করনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখানে কিন্তু বাপ বলা হয়নি, আবওয়াব বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে এটাও আছে, মসজিদে ঢোকার আগে তুমি বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কি বলবেন? কারণ ওখানে আল্লাহরও দিদার হয়, রাসূলুল্লাহর দিদারও হয়। সুবহানাল্লাহ বলতেন না? ওখানে আল্লাহরও দিদার হয়, রাসূলুল্লাহর দিদারও। এই জন্য নামাজে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে যেমন সেজদায় পড়ছেন, তদ্রূপ যখন নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে আমার হাজির নবী, নাজির নবী, আপনাকে আমি সালাম দিচ্ছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে নবী আছে না নাই? আল্লাহ আছে না নাই? এখন মসজিদ না থই আপনি গিয়ে ঢুকছেন সিনেমা হল, ওইখানে কেটে আছে? আরো জোরে কয় না? আরো জোরে কয় না? আল্লাহ আসেনি? আছে তো। সিনেমা হলো না, টাটির ভিতরে আল্লাহ আছে। আল্লাহ নাই আবার কই? আল্লাহও আছে, শয়তানও আছে, কিন্তু আল্লাহ আছে গজবের সাথে। শয়তান আছে, আল্লাহ আছে। ওখানে আল্লাহ আছে আপনার উপর গজব দেওয়ার জন্য, আর রাসূলুল্লাহকে নিয়ে মসজিদে খোদা আছে আপনাকে মাফ করার জন্য, আপনাকে দয়া বিতরণ করার জন্য। কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজে যাওয়ার দরকার আছে না নাই? এই মসজিদ এটা কার ঘর? আরো যেরকম কার ঘর? এই দরজাটা কার হুকুমে খুলে?
এই দরজাতে কাকে ডেকে কার পারমিশন নিয়ে ঢুকেন? আল্লাহর। আপনি দোয়া করেন আল্লাহুম্মা ইফতাহ লি, আল্লাহ আমার জন্য তুমি দরজাটা খুলে দাও। আবওয়াব রাহমাতিক, একটা দরজা না, রহমতের যত দরজা সকল দরজা খুলে দাও। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার রহমতের দরজা কেবল তোদের জন্য। আমার উম্মত যখন মসজিদে ঢুকবে আমার আল্লাহ তাআলা রহমতের যত দরজা সব খুলে দিয়ে দেয়। তাহলে মসজিদ কি ফালতু জায়গা? এটা কি সাধারণ জায়গা? এটা আল্লাহর রহমতের জায়গা। এই জন্য মসজিদে আল্লাহও আছে, নবীও। এই জন্য মসজিদে আওয়াজ করা হারাম। মসজিদে আওয়াজ করা কি? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতের ব্যাখ্যায় বাবা তাফসীরে রুহুল বায়ান, রুহুল মানির মধ্যে লিখছে যে শুধু তোমরা নবীর রওজা শরীফের সামনে নয়, মসজিদে যখন যাবে আওয়াজ করবে না। কেন না? প্রত্যেকটা মসজিদে আমার নবীর রূহ মুবারক হাজির ও নাজির। ক্ষমতা দিছেন কে? আরো যেরকম কে? তো মুল্লাকা শিরিক কয় কে? আচ্ছা বলেন তো, এখানে আজরাইল আসেনি? আছে কি নাই? যারা আমরা এখানে আসছি, বাড়িতে আসিনি, আমরা বউরের কাছে আসিনি? নাই, আজরাইল নাই। বউরের কাছে আসেনি আজরাইল? না খালি ইহা নাই পড়ছে আমরা সাথে? আচ্ছা, এখানেও আছে, বাড়ি তো বাংলাদেশও আছে, আমেরিকা নাই? আছে না নাই? না খালি এই সমান জায়গাতে আছে, পাহাড়ও নাই? আসেনি? আজরাইল কয়জন? একজন দিয়ে সব জায়গাতেই আছে। এই সময় শিরিক না, কথা কয় না। এখন আজরাইলের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? আজরাইল থেকে মর্যাদাও বেশি, পাওয়ারও বেশি জিব্রাইলের। কার? আর যেরকম কার? সেই জিব্রাইল সিদরাতুল মুনতাহায় যায়, নবীর কই নবী আর যাইতাম পারতাম না। কেল্লিগা কইটা যেই জগৎ, ওই জগতে গেলে যদিও আমি নূর, ওইখানকার নূরের সাথে টাচ লাগলে আমার অস্তিত্ব থাকবে না, আমি ধ্বংস হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে সেখানে আমি যাব। রফরফ দিয়ে ৭০,০০০ মিমের পর্দা পাড়ি দেওয়ার পরে রফরফ বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করবেন। ওখানে যে নূরি জগৎ, ওই নূরের তাজাল্লি শোয়ার ক্ষমতা আমার নাই। চুল পরিমাণ সামনে গেলে আমিও জলে ভস্ম হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, কোনো ফেরেশতাও সেখানে যাবে না, একমাত্র আপনাকে একা যেতে হবে। সুবহানাল্লাহ। একমাত্র আপনাকে। এত নির্জন যে সেখানে নবী আর আল্লাহ ছাড়া কেউ নেই। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী খোদার আরশে আজিমে গেলেন। আরশে আজিমে গেলেন, জুতা মুবারক খুলতে চাইলেন। এটা মেরাজের আলোচনায় বিস্তারিত করব। জুতা মুবারক খুলতে চাইলেন, নিচের দিকে নইলেন, আরশো ঝাটকা মারল। আল্লাহ বলেন কি ব্যাপার? বলে আপনার হাবিব জুতা মুবারক খুলতেছে। যার জুতা মুবারকের ধুলি নিয়ে আমি জিয়ারত করব, যার জুতা মুবারকের স্পর্শে আমি ধন্য হব, যার জুতা মুবারকের ধুলি থাকলে আমি এই স্মৃতিটা বহন করব, মদিনাওয়ালা, নূর নবী, কামলিওয়ালা, শাফিউল মুজনবিন নবী, সমস্ত সৃষ্টির মূল নবী, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নবী, আমি আরশের কদমের পা রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি তো জুতা মুবারক খুলে ফেলতেছেন। আল্লাহকে আপনি জুতা নিয়ে আসুন। জুতা খোলার কারণ? বলে আমার ভাই মুসাকে আপনি ধমকাচ্ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাবে, জুতা লইয়া যখন রওনা দিছে, আল্লাহকে ইখলা না আলাই, এই মুসা জুতা খুললা। আল্লাহ কি কইছে? জুতা। আর যেরকম জুতা, আমরা যারা মসজিদে যাই জুতা খুললা না লয়ে যাই? সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত নবীর জন্য আল্লাহর আইন হলো আমার কাছে আসলে জুতা খুলে আসো, আর আমার হাবিবকে বলে জুতা নিয়ে আসো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী গেলেন, ওই জুতা মুবারকের ধুলির সাথে কিছু আরশের নূরেরও স্পর্শ হয়েছে কিনা। ওই জুতা মুবারক নিয়ে যখন রাসূলুল্লাহ আবার জমিনে কদম রাখলেন, আল্লাহ বলেন আমার আরশে আজিমের নূরের তাওয়াজ্জু পাওয়ার কারণে, সহবত পাওয়ার কারণে আজকে সমস্ত পৃথিবীকে আমি আল্লাহ মসজিদ ঘোষণা করলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আপনি যেখানে সেখানে নামাজ পড়তে পারবেন, কিন্তু ওখানে দরজা নাই। মাঠে নামাজ পড়তে পারবেন, দরজা আছে, ওখানে দোয়া আছে, কিন্তু মসজিদে দৌড়ায় আসুন, এই থেকে দরজাটাকে আটকে দিয়ে আল্লাহ এটার নাম দিয়েছে রহমতের দরজা। আপনি এখানে ঢুকতে যখন বলবেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহর 8টা জান্নাত মুমিনের জন্য খুলে দেওয়া হয়। আল্লাহর তাওবার দরজাটা খুলে দেওয়া হয়, আল্লাহর মাগফিরাতের দরজাটা খুলে দেওয়া হয়, আপনাকে মাফ করে দেওয়া হবে, আপনার তওবা কবুল করা হবে মসজিদে নামাজ পড়লে। সুবহানাল্লাহ কইতেন না?
তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? তো আপনি নামাজে গেলেন না, খালি বাবার দরবারে দৌড়লেন, একক তো নামাজ পড়লেন না, মসজিদে গেলেন না, তো আপনারা কেড়ে বাবার কাছে যাইতে গেছি? বাবাই মসজিদ ছাড়া বুঝে না, কথা কোন ঠিক না বেঠিক? হযরত মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে একক তো নামাজ কাজা হয় নাই। গৌসে পাক বলেন, আমি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছি, এর ভিতরে একদিন জামাত কাজা হইছে না। সুবহানাল্লাহ কইতে না, জামাত কাজা হইছে না। গৌসে পাক তো নিজে মসজিদের ইমাম এবং খতিব ছিলেন। মিরান শাহ হুজুর যতদিন ছিলেন নিজে ইমামতি এবং খতিব খুতবা দিতেন। আর এখন দেখা যায় পীর সাহেব মস্ত বড় পীর, সূরা ফাতিহা পড়তে জানে না। এরকম পীর বামই আসে না, অন্য জায়গায় আসে। আছে না নিমিয়াও? আছে না নাই? পীর সাহেব আলহামদুলিল্লাহ পড়তে না, নামাজ পড়তে না, নামাজ বুঝো না, এরকম আছে না নাই? বরং আর উল্টা কথা, নামাজ লাগে না, নাউজুবিল্লাহ কইতেন না। ওই ওহাবি যেমন জাহান্নামী, এরাও জাহান্নামী, কারণ এরা নবী মানে নেই, কথা কয় না। এই জন্য আমার নবীকে সাহাবীরা বললেন, নবী গো আপনি তো বলতেছেন, নবী বলেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কার মধ্যে? নবীর উম্মতের মধ্যে দল হবে 73টা। নবীর উম্মত মানে নামাজ মানে, কিন্তু নামাজ পড়ে না, কথা কয় না। নামাজ না মানলে কেউ নবীর উম্মত থাকবে না, কাফের হয়ে যাবে। রোজা না মানলে কি সে নবীর উম্মত থাকবে না, কাফের হয়ে যাবে। দাড়িরে গালি দিলে সে ইমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। টুপিকে হেকারত করলে, বেইজ্জত করলে, অসম্মান করলে সে কি থাকবে না? ইসলামের যে কোনো কানুনকে অস্বীকার করলে সে সাথে সাথে কাফের। মুরতাদ মুসলমান হলে কাফেরের চাইতেও খারাপ, হুকমুল মুরতাদ কতলুন। যদি কেউ মুসলমান হইয়া ইসলামের কোনো আহকামকে অস্বীকার করে, সে ওয়াজিবুল কতল হয়ে যায়, তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে, যদি সে রোজা না করে। এই অবস্থায় কেউ নিশ্চয়ই নামাজকে অস্বীকার করবে। তাইলে নামাজ মাননেওয়ালা, রোজাকে মাননেওয়ালা, কালেমা মাননেওয়ালা, টুপি মাননেওয়ালা, দাড়ি রাখনেওয়ালা, দাড়ি মাননেওয়ালা, পাক পবিত্রতাকে মাননেওয়ালা, ইসলামী হুকুমতকে স্বীকার করনেওয়ালাই হলো নবীর উম্মত। মানা না মানা পরে, কিন্তু আগে যে এটা হালাল, এটা যে সঠিক, ওই যে ঈমান আনার কারণে সে নবীর উম্মতের অন্তর্ভুক্ত। নবী বলেন তাদের মধ্যে দল হবে 73টা। দল কয়টা? আরো যেরকম দল কয়টা? কুল্লুহুম ফিন্নার, তাদের সব করা যাইব দুজখ। কই যাইব? আরো যেরকম কই যাইব? আপনারা এখন কই যাইতেন? আরো জোরে কয় না, আপনারা কই যাইতেছেন? আরো জোরে। আপনারা যারা গরব হয়ে রয়েছে, হইতে রয়েছে, খেতার তলে মাহফিল আইসেন, এরা কই যাইত? আরো জোরে কয় না। এরা কি দুজখ যাইতো চাইব? আমরা কি দুজখ যাইতে রাজি? কারণ কলেমা পড়ছি, নামাজ মানছি, ফরি না ফরি ফরের কথা, রোজা করি না করি, কিন্তু রোজা মানি, কথা কয় না। বুঝি আর না বুঝি, এক বেটা নবীরে কি কইছে না কইছে যাচাই বাছাই না করি, বেটা হিন্দু বেটা লটকালে গাছ। এইরকম ফাগলা আশেক আছে না নাই? এইরকম দরবাইরা মানুষ আছে না নাই? দিলা লইতো দিসবা না, কিন্তু কোন হিন্দু বেটা বলে নবীরে গালি মারছে, এর দূরেলা, কথা কয় না। আছে না নাই? এই সন্ত্রাসী কর্মকাণ্ড আছে না নাই? নিজের বেলায় নাই, আরেক বেটার বেলা সহ নিজে আমল করে না, আরেকজনকে ওয়াজ করে। এরকম সর্দার আছে না নাই? নিজে খা ঘুষ, মানুষের দেশটা নষ্ট হয়ে গেছে ঘুষে মুষে, কথা কয় না। আমি আগর সব সর্দার আইন না, ঘুষ করে আনলে বিচার ভালো হইতো না, নিজে গেলাম খাই আইসে 13 আনা। আমার নবী বলেন নমাজ মাননেওয়ালা, রোজা মানলেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালাদের মধ্যে দল হবে কয়টা? আরো জোরে কোন কয়টা? কুল্লুহুম ফিন্নার, সব যাবে দুজখে। বাবা কালমা বইরা কেন দুজখে যাবেন? রোজা মান্না কেমনে দুজখে যাবেন? নবী কয় সব যাবে দুজখে, একটা দল ছাড়া। একটা দল, একটা দল। কয়টা দল? কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী আমরা জানতে চাই আপনি গায়বী খবর দেনেওয়ালা, যারা এখনো আসে নাই, যারা জান্নাতে না জাহান্নামে যাবে আমরা জানি না, কিন্তু আপনি নবী গায়বের খবর জানেন। সুবহানাল্লাহ কর না। সাহাবীদের আকীদা কি নবী গায়বের খবর? আর ওহাবীর আকীদা কি নবী চৌকির তলের কুত্তার খবর জানে না? নবী দেয়ালের পিছের খবরও, নবী নিজের বালাবুরই করতে পারে না।
আর জোরে করতেন না নাউজুবিল্লাহ। আর সাহাবীরা কি দেখি, নবী গো আপনি গায়েবী খবর জানেন, এই জন্য তারা এবার জানতে চায়, ও নবী গো যাদের কথা বলছেন তারা এখনো আসে নাই, আমরার পরে আসবে। যেই দিন আমরা দুনিয়ায় থাকবো না গো নবী, যাদেরকে আমরা দেখি নাই দেখবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে দেখতেছেন জানতেছেন, এমনকি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে হাসর হওয়ার আগে আপনি নবী বলতে পারে। তাহলে সাহাবীদের কি দেখি নবী গায়েবের খবর জানে কি জানে না? এই প্রথম নম্বরে ওয়াহাবি ফেল, দুজুককে দল, কথা কয় না। দেখেন সাহাবীরা কয় নবী কোন দলটা বেহেশতে যাব? নবী কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপর আছি ওই প্ল্যাটফর্মে যারা থাকবে তারাই জান্নাতি। আমি এবং আমার, আরো জোরে কোন, আমি এবং আমার সাহাবী। কারণ আল্লাহর পরিচয় আমি নবীর থেকে ভালো কেউ জানে না, আল্লাহর সঠিক পরিচয় আমাকে ছাড়া কেউ পাইতে পারে না, আমি নবীর পরিচয় সাহাবী ছাড়া কেউ পাইতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? নবীকে সাহাবীর চাইতে ভালো আর কেউ চিনে? আরো জোরে কোন চিনে? তো সাহাবী বলতেছে নবী আপনি গায়েবের খবর জানেন, আমাদেরকে গায়েবের খবর দেন। আর ওয়াহাবিকে আন্দাজি মান্দাজি আলাপ করে না, নবী যেমন গায়েব জানে সাইর ভাইয়া জানোয়ারও জানে। বলুন এরা কি জাহান্নামী না জান্নাতি? এরা কি সাহাবায়ে কেরামের প্ল্যাটফর্মে আছে? আরো জোরে কোন আছে? খোলেন বুখারী, এগুলো তো বুখারী শরীফে আছে, বুখারীতে আছে। তবুকের যুদ্ধে আল্লাহ নবী বলেন কে কি দিবা, আমার জীবনের একটা বড় যুদ্ধ করার স্বাদ জাগছে, আমি যুদ্ধ করবো, আমি নিজে যাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের 30,000-এর বাহিনী রেডি হয়ে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন 15,000 সাহাবীর যুদ্ধার খানা দানা খরচ সব আমার। হযরত উমর বললেন আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও আসেন নাই। আল্লাহ নবী বলেন আমার আবু বকর কই? কতক্ষণ পরে দেখে সুই সুতা হান্ডি ফাতিল ফাঁডা শিল যা আছে, টাকা পয়সা দলিল বলিল যা আছে সব লয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ দরুন আমি লই আইছি। নবী দেখি ইয়া মালিক তোর কিছু থই আইছে না, যা আছে সব লই আইছি। কই আবু বকর তুমি তো দেখি আমি কইছি কে কি দিবা এর লেগে তুমি সব লইবা, তো গড় কি থই আইছো? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আবু বকর কি ঘরে না নবীর সামনে? আরো জোরে কোন ঘরে না নবীর সামনে? নবীর সামনে বৈশা কয় নবী গো আমি আবু বকরের ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল রে রাইখা আসছি। ওয়াহাবি লোক কইল হ্যাঁ আবু বকর আনতাজি শিরিক করো না, নবী দিহা নবী হেন গেল কোন সময়? কথা কন কথা কন। সাহাবীর আকীদা নবী এখানেও আছেন, আমি আবু বকরের ঘরেও আছে, আমি আবু বকরের সিনার মধ্যেও আছে রে, আমার যেই ভাই ইন্তেকাল করেছে তার কবরেও আছে। কথা বলুন ঠিক না বেছে? তো নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার ঘরের নবী আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছে। এখানে শিরিক হইছে না? ওয়াহাবিরা তুই কো আল্লাহ আজিন না নবী আজিন না যদি শিরিক হইছে, কথা কয় না। নবী হাজির নাজির হলে শিরিক হয়ে গেল। তাহলে আল্লাহ রহিম নবীও রহিম, আল্লাহ ঠিক হয়েছে, আল্লাহ কেছে নবীও রহমান রৌফ আল্লাহ রৌফ, তো শিরিক হয়েছে নি? বুঝতেই বলতো একটা আতাই একটা জাতি, আল্লাহ মালিক আমনিও লেখেন বাড়ির উপরে মালিক, শিরিক হয়েছে না? এটা কথা কয় না। আপনার এইবারের মালিক কেডা? এই জায়গার মালিক একজন আছে না নি? তার নামে কাগজ মালিক তার নাম লেখা আছে নি? মালিক লেখা লেখছে ফোনলা, আবার আপনি কইতেছেন এটা তো মালিক তো আল্লাহ, তো শিরিক হয়েছে না? এগুলোই তো বুঝে না ওরা। কারণ সাহাবীদের কথা হলো যে আল্লাহ হাজির না, যে সেটা আল্লাহ পাকের জাতে কুদরতের ব্যাপার, আল্লাহ সর্বত্র হাজির, নবী সবখানে না। নবী সবখানে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। ঈমানদারের জানের চাইতে আরো। এই জন্য বলা আছে বাবা ফতোয়ার কিতাবে, যদি তুমি তোমার ঘর দীর্ঘদিন বন্ধ থাকে, ওই ঘরটা যদি মুমিন মুসলমানের ঘর হয়, ঘরটা খুললে সবার আগে সালাম দিবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কেননা মুমিনের শূন্য গৃহে আমার নবীর নূরের নুরানি রূহ মুবারক বাস করে। তাহলে সাহাবীদের আকীদা কি? নবী মসজিদ নববীর সামনেও আছে, আমার ঘরেও। আর ওয়াহাবিরা কি দেখি নবী মইজা হচ্ছা মারি এসে গেছে। কথা কন ঠিক না বে ঠিক? আরো জোরে কনা। আর যারা দেওবন্দি কৌমি এরা রাখি দইল
নবী জিন্দা আছে, আমরার বাড়ি তাইতে পারে, সুন্নির বাড়ি না। কথা কয় না? এরা হইল আরেকটা নাটক। এরা দুনভত খোলা রাখছে। যদি ওহাবির জয় দেহে ওহাবির দল, যদি সুন্নির জয় দেহে সুন্নির দল, তার মানে গুলাফি। কথা কয় না? কৌমিরা কি? গুলাফি। এরারে যদি ঠিক মতো যাতা দিতেন পারেন আর সুন্নিদের জনসমর্থন প্রমাণ করতে পারেন, সব কটা কালকেই কিয়াম করব। করতেছে না? যিনি কদিন আগে বললো মাজার ভেঙে দাও, গুড়িয়ে দাও, খানকা জ্বালিয়ে দাও, এখন কয় কি, না না, মাজারকে অসম্মান করার কোনো প্রশ্নই উঠতে পারে না। কথা বলুন ঠিক না বেছে? কারণ তারা বুঝে গেছে এবারে নির্বাচন হবে মাজার ভাঙ্গার প্রতিশোধ। কথা কয় না? কিন্তু আফসোস, বাতিলরা বুঝলেও যারার মাথায় ফাতিল এরা বুঝলো না। কথা কয় না? যারার মাথায় ফাতিল, এইবার যদি আমি থাকতাম তাহলে বুঝতেন হবিগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি। আমাকে পাশ কাটায়া বাম দিকে মন নিয়ে নিছে। কথা কয় না? বাবার এই সুন্নির ভিতরে দালালের শেষ নাই। কথা কয় না? মুনাফিকের ভিতরে সাহাবি নাই, কিন্তু সাহাবির গুলো মুনাফিক আছে। কথা কয় না? আছে না নাই? ওহাবির ভিতরে সুন্নি নেই, থাকতে পারবো না এটা, কিন্তু সুন্নির ভিতরে ওহাবি আছে। এদের এজেন্ট লাগাই রাখছে। কথা কন ঠিক না বে ঠিক? এই এজেন্টদের কারণে মূলত সুন্নিয়ত বাধাগ্রস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ নতুনরা জাগছে, নতুনরা জাগছে। কারা ইহুদির দালাল, কারা ওহাবি খারেজির দালাল, সেটা এবার স্পষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক না বে ঠিক? ঠিক আছে, জনতা জবাব দিব। কারণ এই মাজার ভাঙ্গার জবাব এবার না দিতে পারলো কোনো একবার দিবে। কথা কয় না? সুন্নিরা যদি আমি দালালি করি আমারে না দিয়া অন্তত ব্যান্ডারে দিয়ে ওই লোক আমরা বানাইব। এখন তারা বুঝছে, এই জন্য জায়গায় জায়গায় যায় আর মাজার জিয়ারত করে। কোনো মাজার জিয়ারতে তো আমাদের কোনো বাধা নাই, এটা তো সম্মানের জায়গা। অথচ এই মৌলবী কদিন আগে কইছে ভেঙে ছুঁড়ে গুড়িয়ে দাও, বাপরি বা ফাড়ার করে ফাড়া। আমি মনে হয় আরো 10 খাইলে এইরকম একটা জারি দিয়ে থাকতাম না, এমন ভাড়া মৌলবী ভেঙে গুড়িয়া ফিরে। আমি যে আতঙ্ক ফেলিছি রে, সব বোনাস পারতাম না। এই শুনছো না তোমরা মিডিয়ার মধ্যে, এই পাঠাই কইছে মাজার ভেঙে গড়িয়ে দাও। বাপরে বাপ! এখন আবার বিড়ালের মতো লেঙ্গুর তলে দিয়া কয় কি, না না, মাজার গুলো তো সম্মানের জায়গা, এগুলাকে তো আমরা হামলা করি না, কারণ কাম সাইরে লিছি। কথা কয় না? কাম সাইরে লাইছি, সুন্নিরা সজাগ হয়ে গেছে গা, এখন বাপ ডাহাইব, সুতরাং বালা মানুষ হয়েছে গা। যেমন রাতের বেলায় সুরে যখন চুরি করে এটাকে সুরের স্টাইল, ফলটা লইয়া বইতে গীতটা লাগবো, যখন দেখ বাপ খারাপ চতুর্দিকে সবাই পড়ছে, এ লুঙ্গি টুঙ্গি সাইরা কি হল ওই পাবলিক সাথে ধর এই জোরে কনা। কথা কয় না? অথচ এই দরমন্ডলের সুর কি হেন বামুর সুর সারাইছে। কথা কয় না কে? এই আমার যদি রাত খেলা তোমরা স্যার আমি বামুইতে বাড়িতে তোমরা তো উল্টা ফুল্টা লাগিয়া কয়েকখানটা ঘুরে গেলে তো নোয়াগাঁও ঘুরে বাদিগিরি দৌড় লাগবো, ফেস লাগাই দিব। কথা কয় না? কিন্তু আদি কেড়ে বামুর মানুষ আমার সামনে আছে। কথা কয় না? এরা সামনে সামনে আটে আর আমি সলিড ভোতে আটি। এই জন্য অবশ্যই নিজেদের মধ্যে 2 নম্বর ঢুকছে, এদের 20 দাঁত ভেঙে ছাড়বো ইনশাল্লাহ, খোদা যদি হায়াতে রাখে। বাগদাদি কাফেলা কি তৈরি হতে হবে, এই জগৎপুরীর কাফেলা কি তৈরি হতে হবে। আমরা ময়দানে লড়বো, আমরা রক্ত দেব, কোন দালালের কাছে বিক্রি হব না ইনশাআল্লাহ। এবার দালাল পরিচয়ের সময় এসে, কারা দালাল অনেকেই দেখছে, দালালটি দেখছে যে সর্বনাশ, এবার ওকে নমিনেশন দিলে তো সুন্নিরা জিতে যাবে, সংসদে চলে আসবে। কথা কয় না? সুন্নিরা তো কিছু ব্যাককল টাইপের না, সুন্নিরা তো সবসময় সরল হয়। কি হয়? কারণ সত্যবাদী মানুষ কখনোই বক্র হয় না, এরা মানুষকে বিশ্বাস করে। কথা কয় না? এরা পরে ধোকাটা খায়। এই দিন শেষ, আমরা যারা আসতেছি ইনশাল্লাহ এই সুন্নিয়তের বিজয় শুধু সংসদে গেলেই হয় না, আরো করার পথ আছে। আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই মাদ্রাসাগুলোই হবে এদেশের বিপ্লবের সূচনা। এই দেশ থেকে আলেম তৈরি হবে, মুজাহিদ তৈরি হবে, মুফতি তৈরি হবে, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শায়তান মিন আলফি আবিদ। একজন আলেম কোটি জনতাকে শয়তান যেই ভয় পায় না, একজন ফকিহ, একজন বিজ্ঞ আলেমকে শয়তান তার চাইতে বেশি ভয় পায়, কারণ সে শয়তানের মুখোশ খুলে দেবে।
শয়তান তার দাড়ির চিপায় থাকা কুফরি প্রকাশ করে দেবে, তার জুব্বার তরে থাকা নাপাকি বাইর করে দেবে। কথা কন ঠিক না বেঠে? আপনারা হয়তো মানুষের ভিতরেরটা দেখেন না, একজন ফকিহ দ্বীনের জ্ঞানে যিনি প্রাজ্ঞ তিনি সেটা বুঝেন। ওই আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। এখনই শুরু হয়ে গেছে, আগের দিন তো নাই। আমার মনে হইতে স্যার 20 বছর পর আপনার লাখাই থানাতে না হইলেও 500 আলেম বার হবে, 500 সুন্নি আলেম বার হবে, তার বেশিও হতে পারে। কারণ আমার মাদ্রাসা থেকে প্রতি বছর এই হবিগঞ্জ জেলারই মনে করেন এই 20-30টা থাকে। এই মাদ্রাসা আরো বড় হইতেছে, আরো সম্প্রসারিত করতেছি। তাহলে এক সময় দেখবেন এই জামিয়া মতিনিয়ার ছাত্র সংখ্যা হবে 2 থেকে 10,000 ইনশাআল্লাহ। এখন 500-600 আছে, এটা আরো বাড়বে। আলিম হয়েছে না, আলিমের 2 শাখা প্লাস ওয়েটিং ফোয়েটিং মিলে দেখবেন আরো 200-300 এমনি আছে। মাদ্রাসা বড় করার দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? এই নাসিরনগরের মাদ্রাসা আছে, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের কোনো ভয় আছে? বাহাস করতে কোনো ডরান আপনারা? বুকটা টান করে পশ্চিমগাঁও করেন, আমরা হিসাবের বুলটা ধরে দেখাইস বেড়াইলে। কথা কন ঠিক না? ঠিক পারবে ভুল ধরতে? কিয়ামতের আগের দিন আসলেও না। কারণ যে হাদিস বলছি এখন আনলে ইনস্ট্যান্ট পড়াতে পারবো, দাগ খত্তান দিয়ে বলতেছি তো। আবু বকর বলেন, আমার নবীকে আর আল্লাহকে ঘরে রাখছি। কত বড় শিরিক করছে ওয়াহাবীরা হতো হয়। কথা কয় না? তাহলে সাহাবীর আকীদা কি? নবী এখানেও আছে, আমার ঘরেও। কারণ নবীর ক্ষমতা আজরাইল থেকে কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আজরাইল যদি এখানে থাকতে পারে এটা শিরিক না হয়, আজরাইল যদি বাড়িতে থাকতে পারে শিরিক না হয়, আজরাইল যদি এই বামই থাকতে পারে, একই সাথে সে আরবে আজমে পাহাড়ে পর্বতে নদীতে দরিয়াতে থাকতে পারে। আমার প্রশ্ন, নবী থাকলে শিরিক হবে কেন? নবীর ক্ষমতা কি আজরাইল থেকে কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আজরাইল কই যাইব? জিব্রাইল তুফাইল। আমার নবী যখন সিদরাতুল মুনতাহা পার হবেন, রফরফের দিকে যাবেন, জিব্রাইল হাত জোর করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটা চুল পরিমাণ গেলে আমি জিব্রাইল জলে পুড়ে নিঃশেষ হয়ে যাব, ছাই থাকবে না, ধোঁয়ার মতো উড়ে যাব। রসুল কয়, কেন? নবী, আমি জিব্রাইলের আকীদা আপনার সাহাবীর আকীদা, আপনি নবী আমার মতো না, আমি জিব্রাইলও আপনার মতো না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুন্নিদের আকীদা জিব্রাইলের আকীদা ঠিক আছে, আছে কিনা? আরো যেরকম আছে কিনা? নাই। সাহাবীর আকীদা সুন্নিদের আকীদা ঠিক আছে না নাই? মসজিদে যাও, সবকটা ওলি হইবা। মসজিদে যাও, সবকটা আল্লাহর ওলি হবা, সবকটার চেহারা আর নূরকে নূর জ্বলবে, ঝলঝল করে জ্বলবে। সুন্নিদের জন্য মসজিদ, কারণ সুন্নিরাই হচ্ছে আল্লাহওয়ালা, সুন্নিরাই হচ্ছে পরিষ্কার ঈমানওয়ালা, যাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলেছেন, আর 72 দলের জন্য নবী জাহান্নামের দরজা খুলে দিয়েছেন। তারা মসজিদে ঢুকবে কিন্তু জান্নাত পাবে না, জাহান্নাম পাবে। কথা বলে না? কি পাবে? তারা মসজিদে যাবে, ইয়া নবী সালাম আলাইকে বলতে যাবে না, কোনখানে সন্ত্রাসী করেন যার বোমা ফুটান যায় এটার পরামর্শ করতে যাইব। তারা তোমরা মসজিদে যাবে রসুলকে সালাম দেওয়ার জন্য, আমাকে সেজদা করার জন্য, আর ওরা মসজিদে যাবে ওই নবীর বদনাম কেমনে মসজিদে বইয়া করেন যে একটা গাঠি লইয়া বইয়া একটার একটা বুঝাইব, এই মাদার করে শিরিক। কথা কেনা? এই কেন মানুষ সাজালো দা হুদা উদি যাবে মরিছে মরে বেড়ে কি দিব মরে বেড়ে। কথা কেনা? কথা কয় না। অর্থাৎ এরা মসজিদে বই আল্লাহ এবং রসুলের সমালোচনা করতো। আমি নবী আমরার মতো না, আরেকটা জিয়া আমরার মতো, আরেকটা হ্যাঁ দলিল আছে তো, কোথায় খুলেন তো। এইভাবেই তাদের গাস্ট করে বইয়া বইয়া ব্রেন ওয়াশ করে। কথা কয় না? এরা মসজিদে বইয়া বইয়া আল্লাহ এবং রসুলের গেলানি করে, আউলিয়াদের বদনাম করে। কথা কন ঠিক না? ঠিক। আউলিয়াদের উপর অপবাদ দেয়, আউলিয়াদের উপর তহমত দেয়। ওরা বলে, দেখো আমরা দেশের কিছু মানুষ আছে মাজার পূজা করতে গেছে গা, এই মেয়ে কোন সুন্নি পূজা করছেন? আরো জোরে কোন পূজা করছেন? ওইখানে কোনো পীরের মূর্তি পাইছেন? শাহজালাল সাহেবের দরগায় কোনো মূর্তি আছে? আরে সবচেয়ে বেশি দোষ তো মাইজ ভান্ডারে দেয়। ওরার মাজারে এরা সেজদা করে, এরা তরিকাতিটা আছে। এখন যদি এরা সেজদা করে, ওইখানে কোনো মূর্তি পাইছেন নি? পীরের কোনো মূর্তি পাইছেন? কোনো মূর্তিকে মুসলমান সেজদা করে? করে তো না, আল্লাহর ওলি যেন করে। কথা বলেন ঠিক না? ঠিক। ওই মাছ ভান্ডারে যারা সেজদা করে এরাও জিগাবেন, এরা বলবে আরে বেটা ওলি যেন নাইছি, আল্লাহ যেন না। না কথা কন ঠিক না? ঠিক। আর কিছু বাউল আছে, এইখান লাগাইছে আউলা, বাউলা লাগাইছে কি লম্বা চুল, আউলা লাগে বেশি। এটি না বুঝা কইয়া বইছে কিতা গান যে কেমন হয় দূর। যেজন মুর্শিদ হয়, যেজন আল্লাহ হয় তিনি হন রসুল, মুর্শিদও তিনি হন, এরকম একটা কথা আছে না? আমি তো আসলে খেয়াল কথা কেনা, যিনি মুর্শিদ তিনি রসুল, হ্যাঁ খুদাও সে হয়।
যিনি মুর্শিদ তিনি রসুল খুদাও সে স্পষ্ট শিরক, মুশরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে কানা, কি হয়ে গেছে? কারণ সেটা অসম্ভব। যিনি মুর্শিদ তিনি রসুল, প্রশ্ন উঠে না। রসুলের সাথে কারো তুলনা হয় না। রসুলের পেশাব মুবারকের সাথে গোটা দুনিয়ার পেশাব মিলবে না। রসুলের থুতু মুবারকের সাথে সমস্ত পৃথিবীর থুতু মুবারক মিলবে না। এমন কয় আমার নবীর সাথে দুনিয়ার 1,24,000 নবীরও কোনো তুলনা হয় না। তারপর রসুলের কেমনে? তাইলে তো ওয়াহাবিরা বালুই কো, এরা আর ওয়াহাবি থাক যতই, এরা কোনো নবী আমরার মতোই, তেন তো কইতেছে আমরার মতোই। কথা কন ঠিক না? ঠিক। নবী কারো মতো হইতে পারে? আরো যেরকম নবী কারো মতো হইতে পারে? রসুল মুহাম্মদুর রসুল্লাহ অনলি ওয়ান। 2 এরপরে কি কয়? খুদাও তিনি হন। কোরআনে কই হয়েছে মগার ভিতরে? হ্যাঁ বাবা, আর এক মিশা কথা। এই যে তোহমত, কথা বলুন ঠিক না ঠিক? ওয়াহাবিরা যেমন নানান ভ্রান্ত আকীদা বইলা কয় কোরআন হাদিস আছে, এই বাউলের দোলা আউলা লাগায় কয় কোরআন হাদিস আছে, সব জাহান্নামী। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। বলুন আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? যারা জান্নাতে যেতে চান 2 হাত উঠান। এই আল্লাহর ফেরেশতারা দেখবে, ওই বেটা রাখ, আমি গরম করছি, তুই ফল দিস না। 2 হাত উঠান। যারা জান্নাতে যেতে চান, ইয়া আল্লাহ এরা জান্নাতে যেতে চায়, সেটা কি বাপের কলা? আজ আমি কলি যেতে রুম। নবীর কাজ করতে হবে কি হবে না? কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে? কথা বলেন, বাইরে যাওয়া যাবে? যদি কেউ আপনাদেরকে ভুল বুঝায় আমাদের কাছে নিয়ে আসবেন, আগে বহাস কর, তারপরে আমরা বুঝাইস। কথা মনে থাকবে? আমরাই আপনাদের পাহারাদার ইনশাআল্লাহ। যেদিন দেখবেন নবীর মাটি কইছে উষ্টাইতে দৌড়াইবেন এই দেশ থেকে। আগে কয়ে যেতেছে আমার পোলাপান যদি নবী মাটির এক খেতাবালি সহনীয় চুবাই দিবেন। কারণ আমরা নবী নূরের নবী, আমরা নবী জিন্দা নবী, আমরা নবী হাজির নাজির নবী, আমরা নবী গায়েবের খবর দেওয়ালা নবী। কথা বলুন ঠিক না বেঠে? হাত নামান। বা জান্নাতের ফতোয়া হিসেবে নামাজ পড়েন, ব্যস্ত যাবেন দূরতে। আমি ফতোয়া দিলাম, কোনো বাপের ক্ষমতা লইয়া আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি করবেন? রমজান মাসে রোজা রাখবেন। আপনারা যারা গরিব মানুষ, আপনারা আল্লাহর ওলি হয়ে গেছেন। শুধু বাকি কি এই হাতের এই পিঠার ওই পিঠের দূরত্ব যতটুকু, আপনারা আল্লাহর ওলি হইতে এতটুকু। আপনারা সারাদিন পরিশ্রম করেন, গীবত করার সময় পান না। আপনারা সারাদিন কঠোর পরিশ্রম করেন, আজাইরা ফালতু গপ করার, টিভি দেখার, মোবাইল টিপার সময় পান না, চুপ করে ঘুমিয়ে যান। আপনি শুধু 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়েন, মিথ্যা কথাটা ছেড়ে দেন, বউয়ের কিলানি ছেড়ে দেন, আর গীবত করা বাদ দেন। আপনি আল্লাহর ওলি, আমি লিখে দেব। আমার আগে আপনার দোয়া কবুল হবে। কি ওলি হইতে চান না? আরো যারা ওলি হতে চান না? হ্যাঁ হুজুর আমরা কেমনি, আমরা তো মূর্খ। এই যে মাহফিলে বসছেন, কিছু শিখতেছেন না? আরো জোরে কয় না, কিছু শিখতেছেন কিনা? এই যে কিছু কিছু করে শিখতেছেন, এটা জমতেছে, এই সিনার মধ্যে এটা জমবে। কিয়ামতের দিন টর্চ লাইট পাবেন কোথায়? অন্ধকার থাকবে তো। সেই দিন এই সিনার লাইটটা এমন ফোকাস করবে আপনাকে, এই ফুলসেরাতের ফুল চুলের চাইতে মিহি হোক না কেন, আরো যদি মিহি হয় আপনার সামনে প্রশস্ত বিশ্বরুটের মতো দেখা যাবে। ওই সিনার ইলমের নূর দিয়ে দৌড়ায় পার হয়ে যাবে। তাহলে মাহফিলে আসার দরকার আছে না নাই? কাদের মাহফিলে? আলেমের মাহফিলে না জালেমের মাহফিলে? মাহফিল তো কয়েকটা আছে। এই একবারে ওয়াজ করছে, আমার তো মনে 2 ঘন্টা গান হয়েছে। এরপরে মেহরাজও কোথায় না, মেহরাজ। এই মেয়ে, এই দেশ কি জাহেল পীরের দেশ নাকি? এদেশ আলেম পীরের দেশ। কথা বলুন ঠিক না ঠিক? শাহজালালের জমিন। এখানে ওয়াজ করতে কিছু ইলিম কালাম লুই আননি, নাহলে আমি কিন্তু আপনার কমিটির একবার লেংটা করে ছাড়েন। একটা ছেলে সে ওয়াজ করছে, মেহরাজ বলতে পারে না, মেহরাজ কইতে আছে। এত বড় জাহেল কি কিভাবে আপনারা দাওয়াত করেন? এগুলো আমাদের নামে অপমান। আনেন কোন বাতিলপন্থী আলেমকে আনবেন, আমার ওয়াজ ধরাই দেন, একটা ভুল বলে জিব্বা কেটে ফেলে দেবো। ধরতে পারছে আজ পর্যন্ত? কথা বলে না। আপনাদের দেশে চতুর্দিকে আমি ওয়াজ করি কি করি না? ওদিনে তো ভাদি কারাই করছি, আমি ইমাম সাহেবকে পাশে নিয়ে করছি। 100 বার করুন, আও বউ ভুল থাকলে কও, ঠিক করে লমে নাকি, কিলাকিলির দরকার নাই। কথা কন ঠিক না ঠিক? যদি আমরা মুসলমান হই, আমরা আলোচনা করলেই ঠিক হয়ে যাবে। আমি একটা গালি খাওয়ারে দিছি, আরো জোরে কানা গালি খাওয়ারে দিছি, এই 2-1 ওয়াহাবি কইছি। ওয়াহাবি তুমি তো ওয়াহাবি কইতাম না, কিতা বলতে? এ কি আশ্চর্য জগতে বললাম রে বাবা। একমাত্র বালা মানুষেরা যত নামই দেখেন, কদরুদ্দিন, বদরুদ্দিন, সদরুদ্দিন, আওয়াল মিয়া, আলী মিয়া, কালী মিয়া, মালি মিয়া, যাও এখন বেটা গুসা করতো না, খালি কইবেন সুরা মিয়া। কথা কয় না, কালা হইলে তালু হইল। ওয়াহাবি কইলে যখন সেতে এতে বুঝা গেছে 2 নম্বর দল। আরো যারা কন ঠিক না বেঠি? নাইলে 2 নম্বর না হইলো সেতবার কথা না।
আমরা সুন্নি কিয়ামত পর্যন্ত গাইলে দিতে হবে, আমরা কি হয় যা কথা কন ঠিক না বে ঠিক। কিন্তু ওয়াহাবি কইলে দেখা যায় একদলের যেমন মাথাটা দুমা বের, এরা ওই বন্দুকের ফন্দুটা গুলি মারলে যেমন ছুড়ে এরকম আড়ালইলা কথা কয় না। কারণ এরা জানে আমরা বাতিল, আমরা বেয়াদব, আমরা গোস্তাখ, আউলিয়াদের শানে বেয়াদবি করি, নবীর শানে বেয়াদবি করি, এটা আমাদের স্বভাব, আমরা জাহান্নামী, এতে কোনো সন্দেহ। আরো যারা কোন সন্দেহ কি বলেন? সাহাবীরা কি নবীর গায়েব মানতেন কিনা? নবীর হাজির নাজির মানতেন কিনা? সাহাবীরা নবীর নূর মানতেন কিনা? দেখেন কিতাবের নাম জালালাইন, কওমি মাদ্রাসায় এই একটা ক্লাস আছে, এটার নাম এই জালালাইন ক্লাস। এই জালালাইনের মধ্যে লেখা কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এর মানে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নূর কেডা? আমরা নবী। আল্লাহ যে কোরআনে বলতেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আসছে নূর, এই নূর হচ্ছেন আমরা নবী। এরা এই কিতাব পড়া আমরা মেলা এখন নবী মারি না তো কিতাব, এরা কিতাব মানে? আরো জোরে বলেন মানে? সুতরাং যে আইন মানে না সে গাইনের ফোঁটা দিবই, তার মানে যে আইন মানে না সে লাঠি লইবই, কারণ এর লাঠি ছাড়া হত নাই, কথা কয় না। যে সে সন্ত্রাস করবেই, এজন্য ওরা সন্ত্রাস করে, মারামারি করে, খুন খারাপি করে, অস্ত্র ধরে, মানুষ হত্যা করে। কথা বলুন ঠিক না বে ঠিক? সুন্নিরা করছে এই পর্যন্ত? আপনাদেরকে আমরা কখনো করতে বলেছি? কি বলেন? এই বামের ফুপকামের সুন্নিরা উস্তাই দিলে কম করব? গিয়া দেখবা মাদ্রাসা মুদ্রাসা বাইঙ্গিয়া সলামলা বানাই কাল দিব। কিন্তু আমরা কোনোদিন আপনাদেরকে বলছি আপনারা করলে আমাদেরকে পাশে পাবেন? পাবেন না, কারণ এটা কখনোই ইমানদারের কাজ হতে পারে না। সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, আমাদের জগৎপুরের পিসাব কেবলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। আমরা পিসাব টাইম মতো আইছে ভাই, আইন ভাই আইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মোহাব্বতে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলি মাশাআল্লাহ, মারহাবা। দেখেন আমরা নবী মানি কি মানি না? সাহাবীদের মতো না উল্টা? এই জোরে কন, আরো জোরে কন। না মুনাফিকদের মতন? মুনাফিকরা আকীদা ছিল নবী গায়েব জানে না। একদিন এক সাহাবীর উট হারাই গেছে, নবীজির কাছে এসে, গরিব মানুষ কি করবো, আর দৌড়ায় নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার উটটা তো কোথাও পাইলাম না, খুঁজলাম। নবী আপনি তো গায়েবের খবর জানেন, যার খবর কেউ জানে না তার খবর কে জানে? আরো জোরে বলুন, জানে আল্লাহ। সাহাবীর আকীদা যা আল্লাহ ছাড়া কেউ জানে না সেটা জানে রাসূলুল্লাহ ছিল। এখন সুবহানাল্লাহ। গায়বে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বে খবর ও যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বে খবর দেনে ওয়ালা। সাহাবীর আকীদা নবী গায়েব জানে। যে উটের খবর আমি জানি না, কেউ আমাকে বলতে পারে না, আল্লাহ জানে। ওই খবরই জগতে জানে একজন, তিনি হইল আমার নবী কামলেওয়ালা। সাহাবীর আকীদা। এই জন্য সাহাবী মসজিদে হারামে যায় নাই, সাহাবী মসজিদে নববীতে যায় নাই, রিয়াজুল জান্নায় যায় নাই, আবু বকর ওমর উসমানের কাছে যায় নাই, দৌড়ে গেছে নবীর কাছে। কারণ গায়েবের খবর তিনি দেন যিনি আল্লাহর নবী। তার কাছে কিসের খবর থাকে? আরো জোরে কয় না?
এজন্য যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা কোথায়? নবী কই, অমুক জায়গায় একটা গাছের লতার সাথে প্যাঁচ লাগা রয়েছে, তুমি যাও এক্ষুনি যাই খুইলা তোমার উটটা নিয়ে আসো। তখন এইরকম নবী সাহাবীর ভিতরে যে কিছু 2 নম্বর মাল আছে, এর একটা একটারে গুতায়। মুনাফিকরা কয়, দেখো দেখো রে, কোথায় যে উট হারাইছে ওইটার খবর তিনি জানেন, আর আমরা যে মসজিদে বৈশা তার খায়া তার উড়ে থাইকা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করি, এটা দি দেখে না। কি করতেছে? মস্কারি করতেছে। তখন আল্লাহর নবী শুনে কি শুনে না, বেশ আওয়াজ হয়েছে, এরা দলে তো শুরু না, ফসফস ফসফস উড়িছে। নবীজি মিম্বার শরীফে তাশরিফ নিলেন, উঠে যখন বসলেন জিজ্ঞেস করলেন, কে আছো, কি জিজ্ঞেস করবা? আল্লাহর কসম রে সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সুযোগ দিলাম, যার যা জানা দরকার আমাকে বলো, আমি রাসূলুল্লাহ সব ওপেন করে দিব। সাহাবীরা কই খাইছে। তখন একজন সাহাবী দাঁড়াইছে, ওনার ধারণা আগের যুগে তো মহিলাদের মধ্যে চরিত্র ভালো ছিল না, পরকীয়া চলতো বেশি। ইসলামের আগে তো এত ডর বেটেন্টের ভিতরে আসিল না, মানুষ এক বেটার বউ আরেক বেটার সাথে ঘুমাইত। এই সকল কারণে মানুষের সন্তান নিয়ে সন্দেহ দেখা দিত। আর যদি বেশ্যা হইতো, যেটা ক বেটার সাথে ঘুমাইছে কেটা জানে, বেশ্যা বেটিতে যদি জিগান তোর পেটের বাচ্চাটা কার, কইতার বনি কথা বলে উমা তোর সামনে দিয়ে সব বললো, কত কইতারতি না কইতারি না। বেটারে যদি কন কই আমি কি ঘুমো, হ্যাঁ ক বেটা গেছে, বেটিদের স্টেশন আছে, কিন্তু আল্লাহ জানেনি। আরো জোরে কন, যেটার খবর যিনি করছে তিনিও জানে না, যার ক্ষেতে বীজ পড়ছে সেও জানে না কার বীজ, যে বীজ দিছে সেও জানে না কার বীজ, জানে কে? আরো জোরে কে? মা যদি নসলের খবর না জানে রে, আর কেউ জানবে? তাহলে এটা জানে কে? আরো জোরে কন। সাহাবীর আকীদা, যে খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, ওই খবর জমিনে জানে কামলি ওয়ালা। যায়া উনি দাঁড়ায় কইল, নবী গো, আমার জন্ম হয়েছে জাহিলি যুগে, এই জন্য আমার একটা সুযোগ যাইতে আছে, কারণ নবী মিথ্যা বলতে পারে না, নবীর গায়ে ভুল হয় না। মারান তাজ ভুল হতে পারে, বাবার ধারণা ভুল হতে পারে, সমাজের ধারণা ভুল হতে পারে, আলিমের ধারণা ভুল হতে পারে, আমার নবীর গায়েবের খবর ভুল হবে না। এই জন্য তিনি দাঁড়ায় কয়, নবী গো, আমার আব্বাটা কেডা? সুবহানাল্লাহ। নবী গো, আমার আব্বা কেডা? মা এখন আমি কইছি ফুটছে না, না তোমারটা গায়েবের খবর না, সলিড খবর নবী দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সাহাবীরা কি দেন, নবী গায়েব জানে কি জানে না? যেই গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না, সেটা কে জানে? একমাত্র আমরা কামলেওয়ালা। কথা কন ঠিক না বেঠিক? এবার বলল, নবী গো, ও নবী, আমার বাবার নাম কি? নবী ফট করে কই দিছে, তোর বাপের নাম হুজাফা। বাপের নাম কি? ঠিক আছে, নবী কইলিস শেষ। মাই কইছে, আল্লাহ আমি বাচ্চি রে, যদি আহাম করতাম, তুই যদি আহামের হুতিতে আজকে আমার মানিজুত মারছিলে সব। নবী তো আসলটা কই দিল, পরে 2 নম্বর ধরা পড়লাম বললে, তোর বাপ এই বুড়া বয়স আমার হাসুন দা বাইরে লইলে। কথা কয় না? আরো জোরে কয় না? লাগছে আর কি একটা উরুস তুলি মসজিদের ভিতরে। এইভাবে যদি এই হিসাবে আপনার নাম কয়ে কয়, তুইটা ফিরেছ, তুই আর করে উল্টো ফল্ট দিলে অবস্থাটা কি তুই? মসজিদে তো মনে করেন যে সাহাবীর কান টান গরম হয়ে গেছে, আল্লাহ জানে কার কথা কইয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? নবী জানে কার কথা কইয়া দে রে, বাপ তো খারাপ। এর ভিতরে একটা মুনাফিক কটা গুতায় একটা উঠেছে, এই দেখি না আমরা নিছি নেই কত। ইয়া রাসূলুল্লাহ, বাবা আদব ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে হাজির। কহা বলো, তুমি কি জানতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ বলুন তো, আমি জান্নাতি না জাহান্নামী? আনতা ফিন্নার, তুই দুজকি। কথা কয় না? তুই কি এমনি সাথে বই ফর ভাই, তোরা কুস্তা কইতে না, কান না কাম সাইরে লেছে, দেখ খুইলেছে, বাপ খারাপ, এখন আরো ডুলা ভেঙে গেলে। নবী জানে কি জানে না? জানে না। এটা কার আকীদা? সাহাবীর না মুনাফিক? সাহাবীর না মুনাফিক? তাহলে ওয়াহাবীরা কি সাহাবীর আকীদাত না মুনাফিকের আকীদাত? নবী জান্নাতি কারারে কইছে, যারা সাহাবীর আকীদাত তারাই হইল জান্নাতি। কথা কন ঠিক? যারা সাহাবীর আকীদা পোষণ করলেন, সাহাবীরা নামাজ পড়তেন কি পড়তেন না? নাকি মারেফতের নামাজ পড়তো?
সাহাবীরা মাইরের হতে নামাজ পড়তো না, প্রকাশ্যে পড়তো। মসজিদে পড়তো কিনা? 1,24,000 সাহাবী নামাজ পড়তো প্রকাশ্যে, তার প্রমাণ হলো মসজিদে নববী। যদি ওই পরীক্ষার কথা ঠিক হইতো, মারেফতের নামাজ, মাইরের হতের নামাজ, গুহন নামাজ, দায়েমি নামাজ বলতে মসজিদ নয়টা আলাদা, তাইলে তুমি কি নবীর সাহাবীর থেকে বড় পণ্ডিত হইয়া গেছো? কথা কেন কথা? মসজিদে নবী কারা বানাইছে? আরো জোরে বলেন, কেডা বানাইছে? নবী সাহাবীরা বানাইছে, নামাজ পড়ছে। আর ওই মসজিদে নববীতে নামাজ পড়ে নাই কোন মুসলমান? তার নাম হইল ইয়েজিদ। কারা? এজিদের দল নামাজ পড়তো না, এরা কইতো আমরা দায়েমি নামাজ পড়ি। এই জন্য তার আল্লাহর ঘর মসজিদকে বানাইছিল আস্তাবল, আল্লাহর নবীর মসজিদে নববীকে বানাইছে ঘোড়া থাকার জায়গা, গাদা মুতার জায়গা। যদি বাউল্লারা ভাই মসজিদও বানাইবো মুতার জায়গা, কথা কয় না, কারণ এরা মসজিদ দেখতে পারে না। তাইলে এরা কি নবীর সাহাবীর দল না এজিদের দল? আরো জোরে কন, কার দল? ইয়াজিদের দল। সবের আগে বেহেশতে যাবো, তাই তো? তাইলে কি বেহেশতে যাইতেন না দুজখে যাইতেন? এবার হাত উঠান, কারা কারা দুজখে যাইতে চান? হাত উঠান, একটাও তুলে উঠেন নাকি? কেডা কেডা দুজখে যাইতেন? আয়েন আমার কাছে, আয়ের কিচ্ছু লাগতো না, আমি মোমবাতির আগুনটা একটু ফাঁসাদ দূরে দিন, দেখি কতক্ষণ হুশ তাহে। কথা কোনা বেড়াগিরি করছেন। একদিন একটা আমার কষি হারি দুজো হইতাম ছুড়ে দুজো, আমি থাফাতা দূরে দিছি, এক ম্যাচ হই, গ্যাসের ম্যাচ আছে না আগে, এটা একটা দূরে তুই ভালো গা বেড়ার বেড়া। আর একটা দোল লইছে, আমি কারো আমি এটা জ্বলাই দিব তো ফোন দো। পরে যে দোল লইছে কয় পাগলে পাগল। ছোটবেলা একটু দুষ্টু আসলাম, ফাঁস করে আমার তো ম্যাচ আছে দিছি, এত জ্বালায়া কই পাগলে না মানুষটা বাবা, এইভাবে দৌড়ে দিছে। আমি কি তোর নগদ পরিচয়? বাপরে বাপার এর দ্বারা যেতাম না। ও মা গো, দিয়ে আসলে মেসের ফুতুর ফুতুর করে তুমি দুজো হয়ে যাইতে না, হেডাম দেখাও। কথা কয় না। হ্যাঁ, ফেসা বুলকি মারলে রাইতে মৌলি সব যাইতেছে, হতে দা ফেসায় বুলকি মারছে, চোখ বড় করে চাইছে। মা গো আজ্ঞা উজ্ঞা বিষ্ণা উষ্ণা বড় তেনের জরিটে জয়া। কথা কন ঠিক না বেঠে? আপনি যাইবেন গা দুজো হয় বেড়াগিরি দেখান, হেডাম মারান। জাহান্নাম আন্দাজ করতে পারছেন না, তো এটা কত বড় শাস্তি। একটা গাধার সামনে 1000 গাধা জব করলে করে না, কেউ করে না। অথচ কবরের আযাব দেখা গাধাটা রসুলুল্লাহকে গাধাই পরিমাণ মানত। রসুলুল্লাহ যখন গাধার উপর উঠতেন, গাধা কোথায় মুততে হইব, কোথায় পায়খানা করতে হইব গাধায় জানতো। সুবহানাল্লাহ কইতেন। হ্যাঁ, রসুলুল্লাহ গাধার সাইডে আতা আক্কলের তর্ক নাই। এই পোলারে গোড়া কইলে কোন রকম মানিজ্জত বাসে, গরু বলদ কইলেও মানে, গাধা কইলে বাবা আমার কি তো বসুই না। কথা কয় না, কারণ গাধার সাইডে আদা এই দেশ। আর এই গাধার পিঠে রসুল সোয়ার হইলে গাধা যেখানে পেশাব করার সেখানে করতো, দূর গিয়ে পেশাব করতো। মক্কা শরীফের পাশে কখনো মুততো না, পায়খানা করতো না। কেড়ে রে আমি নবী যখন গাধার পিঠে পা দেই, গাধা থাকে না, জমানার সবচেয়ে বড় মুহাক্কিক মুফতি হয়ে যায়। কিন্তু ওই দিন গুরুস্থানের পাশে গিয়ে গাধা সব বুঝা লাভ মারছে, আল্লাহর নবী নেমে যেতেছে। গাধা তো ছুট্টু, এই জন্য রসুল পা মুবারক দিয়া। আমরা দেশে মোটরসাইকেল আছেন, একটা উঁচু একটা বাচ্চা আছে না, কত গাধা মারা বট বটিয়া। হ্যাঁ, আমার আলী আহমদ সব সালা সুন্দর একটা বটবটি, এটা মাসাল উল্টে গেলে বেটার পড়তো না। সামনে দা কালি স্কুটি কথা কেনা, এটা না আমার দরকার, আমার এটা দিয়ে আমি শিখুম, কিন্তু এই মোটরসাইকেল দেখলে আমার ডর করে। আমি আসলে মোটরসাইকেল ড্রাইভিংও পারি না, এমনি শিয়ান আছি। কারণ মোটরসাইকেল যারা চালাইছে হাত থর্ন ভাঙ্গে উপায় নেই। ওইটা সাইলেন্সারটা ফাউ ফিরে লেছে, নাইলে হাত একটা ভাঙছে, নাইলে গাছ একটা বাড়ি খাওয়ান লাগবো। কদিন আগে আমার ছোট ভাই এগুলো শিখতে গেছে, গিয়ে আল্লাহ দিলে 20 কালের থলিকা পড়ছে, তাই না এক কান্দা, তাই কলিফা আরেক কান্দা। এই যে মাদ্রাসা সুপার যে সিধা করে বস্তাটা লান করে দেখছে ভালোই। আমি নাই, আমি যে আমার গাড়ি সাইড টিঙ্গা গাড়ি, এটারও ড্রাইভারি জানি না, কারণ জানি ড্রাইভারিটা শিখলে কুটকুটি উঠবো আর আতকাইকে গাঁথা পরে যাবো। আমি বাবা নাই, কথা কেনা। আপনি চালাতে নি মোটরসাইকেল? এলে পারবো, এলা কত আছে, এলা মাশাল্লাহ সব খাবের খামলা, সাহসী মানুষ। সাহসী না গেলে দুঃসাহসী মানুষ। মারহাবা কন। এই ময়দানের জন্য কাজ করতেছে এই দুঃসাহসী মানুষ লাগে, ফাঁদ বিড়াল দিয়া কুস্তা অসো না। কথা কন ঠিক না বেঠি? সাহসী মানুষ দরকার। আল্লাহ হায়াতে বরকত দান করুক। আমি দোয়া উল্টা করে যাই, আমার লেগে তাই দোয়া করবো। ওনার বাপের সাথে আমার দাদার ছিল একেবারে এইরকম সম্পর্ক। হযরত জগৎপুরী রহমাতুল্লাহ আলাই
একবার হাঁটতে হাঁটতে বুড়াঙ্গুলো বোর করে আনে, তোমার দাদাজি গাড়ি আপনার আবার কি দিয়েছো, আরে জিনের বাচ্চা এটা পরিচয় আমার পাওয়ার তোলে, ইতান লেগে আটতাম পারি না। এই জিনে যে দৌড়েছে, কই লাঠিটা বাইরিতেছে, দৌড়াইতেছে আর ক্যাশ ক্যাশ করতেছে, বোঝা যায় ওনার আশপাশে যেগুলা বেড়দা বইরিছে, খুব জ্বালাইতো ওনারে। আমার দাদা কইতো সেই মেয়ে ছিল আমার দাদার বয়স, বাহাদুর আছেন, খালি ফিরাছেন না তো। এই ইকরাম তো গেছি পরে কইলাম যে আচ্ছা উনি খাইতো কি, একদম বৈশাখ মাস না জ্যৈষ্ঠ মাসের আওয়া, যেটার মধ্যে ঠিক মতো তেল লাগে, এইটা খাইতো। আমি আল্লাহ বাসাইছি বুড়া যা আমারে হয়েছে না, তাহলে সরম দিয়ে মাল লইলে, আমি আওয়া খাইলে হাওয়াত গেলাম হইলে। আল্লাহ পাক ওনাদের রওজাকে রৌশন করুন, ওনাদের ত্যাগের বিনিময়েই তো আমরা আসছি। কথা বলুন ঠিক না বেঠিক? এই দরবার শরীফ থেকে ইনশাআল্লাহ আরো অনেক নূর, অনেক আলো হেদায়েতের জন্য বের হবে, যারা আপনাদেরকে সুন্নিয়তের পথে আবাদুল আবাদ কাফের মুশরিকদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আমার নবীর মিল্লাতের উপর আপনাদেরকে রাখবে ইনশাআল্লাহ। তো মুনাফিক আর কথা কয়নি, আরো জোরে কয় না, কয়নি, সব সুপ। নবী খায় বেড়েন কষ্ট না করে কি করবে, ক ওহাবি সুদ করে সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সাহাবীরা কি ওহাবি না সুন্নি? আরো জোরে কন, মারহাবা কন, আরো জোরে, এই জোরসে বলো, সুন্নি না ওহাবি? আরো জোরে, মাশাআল্লাহ। সবাই চলে আসেন, আমার ভাই আসছেন, এখন তবারকটা দিব। আমি সিন্নির বাট্টা ওনার কাছে, আগে এলে আগে পাবেন, পিছনে গেলেও পাওয়া যায়। তবারক বাড়ির সিস্টেম আবার বালা, সামনে দোদে পিছিয়ে দোদে, কারণ সামনের বাচ্চা নিলেন দূরতে দূরতে পিছিয়ে গিয়ে বই জায়গা। এই দিন দেখলাম বাদিকারা সিন্নিলে এমন খামরা খামড়ি লাগছে, আমার এক নাতি গিয়া কয় ওই তো সিন্নি দে নিলে ডেক দে, দেখলই তো ওই শাহজাহান মেয়ের ফুটলাটা শুরুটা বেতুমিস গিয়া কইতে সিন্নি দে নিলে ডেক দে, একটু লই যাবো না। তবারককে সম্মান করবেন, এটা বরকতপূর্ণ খানা, নিজেও খাবেন, বাচ্চা কাচ্চারও অল্প একটা ভাত করে খাওয়াবেন, কারণ এখানে হাজারো মানুষের দোয়া আছে। কথা বলে না? এটা তবরুক, এটা পবিত্র জিনিস, বরকতপূর্ণ জিনিস। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া রসুলের সামনে এই হাত জোর করে কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রশ্ন করি নাই, নবী গো আপনি এখন যেই কথা কোয়া শুরু করছেন, কেউ কম্বলের তলের বিলাই আর থাকতো না। কথা কয় না? নবী, আমার মা বাপকে আপনার চরণে কুরবানি দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মাফ করুন। এইমাত্র আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, এই সূরার দল নবীরে প্রশ্ন করিস না, সব নবীকে গায়েবের ব্যাপারে প্রশ্ন করো না। নবী কেন বলে না জানো? নবী যদি তোমাদের সব গায়েব দেখে বলে দেয়, একটাও সমাজে মুখ দেখাইতে পারবো না। তাহলে বুঝছেন নবী কেন চকির তলের কুত্তা আছে বলে নাই? কারণ চকির তলের কুত্তার খবর নবী বললে ফেরেশতা যে কুত্তার ঘরে ঢুকে না, এই মাসালাটা সাবেত হবে না। নবী যদি আম্মাজানের হাড় খুঁজে বের করে তায়াম্মুমের মাসালা আসবে না। নবী যদি জুতার তলের ময়লার খবর বলে দেয়, তাহলে ওই মাসালাটা আসবে না। চিল্লাই কর সুবহানাল্লাহ। নবী যা বলেন নাই সেটা আমাদের কল্যাণের জন্য বলেন নাই, কিন্তু তাই বলে নবী গায়েব জানে না, এটা সাংঘাতিক মূর্খের কথা, মুনাফিকের কথা। বলুন ঠিক না বেঠিক? তাহলে আমরা সাহাবীদের দলে আসি না নাই? এখন সাহাবীরা কি মসজিদে নামাজ পড়তো না? রুকু নাই, সেজদা নাই, ওযু নাই, গোসল নাই, মুছ কাটন নাই, চুল কাটন নাই, অলম্বুত হয়ে বই থাকতো। জোরে কান পড়তেন কিনা? আপনি শুধু একটা জিনিস দেখেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটা যুদ্ধে গেলেন, এটা ওই পারস্যের দিকে। ওই যুদ্ধের ময়দানে একটা দুর্গ জয় করতে পারে না, অথচ খালিদ বিন ওয়ালিদ যায় হুঙ্কার দিলে দুর্গের দরজা করকরায় কাঁপতো। এদিন দুর্গ লড়ে না, কি রে আমার বেলায়ত গেল ভুল। 17 দিন পরে উনি কইল, কি 3 দিন পরে কইল, আমরা তো 3 দিন লাগার কথা না, ছোট্ট একটা দুর্গ ফট করে ফেলাই দিলাম, তো ডর নাকি তা? তখন একজন বুজুর্গ সাহাবী বললেন, আমরা একটা সুন্নত ছেড়ে দিয়েছি। কি সুন্নত ছেড়ে দিয়েছি? মিসওয়াক। সুবহানাল্লাহ। এই মিসওয়াক ছেড়ে দেওয়ার কারণে খোদার যে ইমানি শক্তি, খোদার খোদাই যে ইমানি জজবা, সেটা কমে গেছে আমাদের মধ্যে। আমরা দেখলে এখন আর কাফেররা ভয় পায় না। বাস উনি কো তাহলে তাড়াতাড়ি করো, এই মিসওয়াকের ডালানো আইন না। মিসওয়াক করতে করতে কাফেররা বিকালে আয়াকো সারেন্ডার করছে, বাবা যে গসা লইছো ডরে ভাই যাবো নষ্ট। জোরে কইতেন না সুবহানাল্লাহ। অথচ আমরা মুসলমানরা মিসওয়াক ছাড়ছি, ঢিলা কুলুপ ছাড়ছি, আমরা টুপি ছাড়ছি, দাড়ি ছাড়ছি, আমরা ছাড়ছি না কিতা? একটা
মিসওয়াক ছেড়ে দিলে যদি সাহাবীর দাপট কমে যায়, ইমানদারের বরকত কমে যায়, যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা রোজা রাখে না, যে লোকটা ইফতার করে না, যে লোকটা সেহরিকে সম্মান করে না, এর দোয়া কবুল হবে? এ কি মুসলমানের বাবা হতে পারে? আরো জোরে বলেন পারে? শয়তানের বাবা। কার বাবা? সুতরাং এই আউলা লাগাইন না, বাউলার থেকে সাবধান থাকবেন। সব বাউল তো একরকম না, কিছু বাউল তো বুঝছে না, বুঝছে দূরে। কিন্তু লালন ফকিরের বাউল সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং মুশরিকদের দলভুক্ত। এটা কখনোই কোরআন সুন্নাহ মতে হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এই শিরকের পথ থেকে এবং বাতিলপন্থী ওয়াহাবিদের পথ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা কোথায় আছি? আহলুস সুন্নাত। আরো জোরে বলেন আহলুস সুন্নাত। আমরা কোনো সাহাবীর বদনাম বরদাস্ত করব? আমরা সাহাবীর পদাঙ্ক ছাড়বো? সাহাবীরা নামাজ পড়তেন, সাহাবীরা রোজা রাখতেন, সাহাবীরা নখ কাটতেন, সাহাবীরা মুছ কাটতেন, সাহাবীরা দাড়ি রাখতেন, সাহাবীরা টুপি পরতেন, সাহাবীরা সতর ঢাকতেন, সাহাবীরা গাদা উদাম করে লেংটি দিতেন না, সাহাবীরা কখনোই মিথ্যা বলতেন না, কারো গীবত করতেন না, কখনোই নামাজ কাজা করতেন না, কারো জুলুম করতেন না, কোনোদিন সুদ খেতেন না, সুদের ধারেও যেতেন না, খুদ সুদের ব্যক্তির দাওয়াতও গ্রহণ করতেন না, তারা হারাম খেতেন না, কোনোভাবেই না, কোনোভাবেই না। সুতরাং আমাদেরকে ওইভাবে চললে জান্নাত নিশ্চিত। তাহলে জান্নাতে যেতে চান তো? কিন্তু এটা বাবা তো শ্বশুর বাড়িও না যে দুধটা মারবেন আর মুরগিটা রেডি আছে আপনারা জব করে দিয়ে নেবেন। এটা মামার বাড়িও না যে বলবেন ওখানে যাওয়ার আগে ফুলসিরাত নামের একটা পুল আছে, ওইটা পাড়ি দিতে হবে। ওই পুলটা হবে চুলের চাইতে আরো মিহি, হীরার চাইতে আরো ধার। ওখানকার জায়গাটা হবে অমাবস্যার চাইতে আরো অন্ধকার। তখন আপনার সিনাই থাকা আমল, ইলম এবং ইমান তিনটার নূর যখন একসাথে, একটার নাম বাল্ব আর একটার নাম ব্যাটারি। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? বাল্ব আছে না একটা সামনে, ফিসে একটা ব্যাটারি আসেনি, আছে না নাই? এই ব্যাটারি হইল মূল পাওয়ার, এটা হচ্ছে ইমান। আর আমল হইল কট্টাড়া। গ্লাস আছে না একটা গ্লাস, এই গ্লাস না হইলে কিন্তু যেন তেন গ্লাসও টিপ দিলে আবার দূর জানা। এই গ্লাসটা, এটা হচ্ছে আমল, হচ্ছে আপনার চাকচিক্য, আর ইলম হচ্ছে আপনার বাল্ব। যখন ইলম, ইমান, আমল একসাথে হবে, একটা টর্চ টিপ দিলে যেমন আলোকিত হয়ে যায়, সন্ত্রাসী, চুর, শেষর, ডাকাত, হায়না, যত দূর এই সন্ত্রাসী প্রাণী, রাতে নিশাচর প্রাণী ঘুরে বেড়ায়, সব দৌড়ে পালায় যাবে। ঠিক তেমনিভাবে আপনি যখন এই ইলমকে, আপনি যখন আমলকে, ইমানকে এক জায়গায় করবেন, আপনার সামনে কখনোই কোনো সময় জাহান্নামীরা আসতে পারবে না, আপনার ধারে কাছে আসবেন, আপনি সোজা জান্নাতে যাবেন। কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। এই জন্য মেহনত করতে হবে। সকিনার মারে বিয়া করতে যখন 5 লাখ টাকা বিন্দন লাগবে, বিয়া করতে মাগনা। কথা বলে নেই, দিবনি মাগনা? আরো জোরে কয় না? এই জন্য আউলিয়ারা, মিরান শাহ হুজুর বলেন, জীবন ভর নামাজ পড়ছে, একটা ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। 12 বছর রোজা রাখছি, একটা রোজা জীবনে কাজা হয় নাই, নফল রোজা। তাহলে আমাদের নামাজ রোজা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে কিনা নাই? গরিবে নওয়াজের দরবারে পিতৃরাজের মেয়ে গেল, গিয়া অভিভূত হয়ে গেল, হারে আমারে দেখলে কত বেড়াই না চায়, পর্দা তুললে না, চশমা লাগাই আমার দেখতো চায়। এই বেড়া কোন বেড়া? আমারে জাগাও দে না, পর্দা ছাড়া ঢুকতেও দে না, এই বেড়া কেডা? এই তো আসল মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? জিগায়, কি গো বাবা, তুমি একজন মানুষ কিনা আর কিছু? আমি মানুষ। বাবা তুমি কি দেবতা? নো, আমি দেবতাও না, আমি একজন মানুষ, তোমার মতো মানুষ। বলে কেমনে সম্ভব? আমার মতো মানুষ তো হিন্দুস্তানে কোটি কোটি মানুষ। আমাকে একটা নজর দেখার জন্য কেউ মাথা কাটা দিচ্ছে, কেউ হাত কাটা দিচ্ছে, কেউ রাজত্ব হারাচ্ছে, আর আপনি আমাকে দেখে এক নজর তাকালেন না, আমার কথা শুনলেন না, আমার আওয়াজটা করলে আপনি কানে ধরে রাখেন। হুজুর, এইরকম মানুষ তো আমার জীবনে দেখি না। আপনি নিঃসন্দেহে স্রষ্টার অবতার। হ্যাঁ, এইটা ঠিক কইছো, আমি স্রষ্টার একজন দায়ী, আল্লাহর একজন দায়ী, তোমাকে দাওয়াত দিচ্ছি ইমানের দিকে। বলে আপনার দাবি সঠিক, কারণ আপনি সচ্চরিত্রবান, আপনি অনেস্ট, আপনি আল্লাহওয়ালা, আপনি সঠিক মানুষ, আপনি লুভী নন, আপনি অহংকারী নন, আপনি লুভী নন। আমি আপনাকে স্বীকৃতি দিলাম, আপনি আল্লাহর ওলি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল।